আচ্ছা, একটা হেল্প লাগতে পারে কারো কাছে কি ওই যে এই বিকাশে 2600 টাকার মতো হবে, মানে আমার একটা অনলাইনে পেমেন্ট করতে হবে, ওইটা আমি দিয়ে দেবো মানে ক্লাস শেষে রকেটে না হয় বা বিকাশে আপনাদের মানে ফেরত দিয়ে দেবো আজকে। কারো কাছে হবে? হ্যাঁ, আমার অ্যাকাউন্টে নাই, বাট হয়তো ম্যানেজ করে দেওয়া যেতে পারে। না, আমি একটু প্যারা পরে বিষয় হলে জানাচ্ছি। দরকার নেই, প্যারা বিষয় হলে দেওয়া দরকার নেই। না, আমি আরেকটা হয় না। দেখি। আমার ভাইয়াও তো উনি বিকাশে জব করে আর কি। দেখি, ঘুম থেকে উঠে আমি দিচ্ছি, দেখি ম্যানেজ করে আপনাকে আচ্ছা ঠিক আছে। যে। তো কি ওই জিনিসটা স্টক কম এই জন্য। যে যাচ্ছি। আমার কার্ড একটা থাকলে সবচেয়ে ভালো হয়, তাও 10% অফ আছে ভিসা কার্ডে। ইবেরিতে পেমেন্ট নাকি? হুম। ইবেরিতে পেমেন্ট? না এবেল না, তো বিকাশে আমার ওই যে হেডফোনের ও অর্ডারটা দিয়ে আচ্ছা। দেবো। আচ্ছা, মানুষের তো কম হইলে। আর নাসিম ভাই কি করছেন? নাসিম ভাই আছেন তো? তো চলে গেছে। আবির আসনাদ ভাই জি আছি ভাই। করছেন মার্কেট প্লেস আইডি? আপনার ছিল আগে না, থেকে? আমার আগে খোলা ছিল, আসলে আচ্ছা ঠিক এখন আছে। normal আছে। আচ্ছা ঠিক আছে। এসিও থাকে তো গিভও করে হ্যাঁ নিয়েছিলাম। হ্যাঁ, ওই যে বেস সিক্স এর একজনের ভালো ইমপ্রেশন আসতেছে। এই যে দেখাই, মানে এমনিতে উনি খুলে রাখছে সেগুলো, কিন্তু আমি আবার সিরিয়াসলি বলি নাই করার জন্য, তাও তো সিরিয়াসলি দেখাই একজনের। আপনার স্ক্রিন তো শেয়ার হচ্ছে না মনে হয়। না শেয়ার হচ্ছে না, এখনো করি নাই। ওনারটা আমি দেখাইতেছি, ফরওয়ার্ড করে দিই। এই যে দেখেন এটা, ওনার গিগে ভালো ভিউ আসতেছে। এখন কেউ কি গিগ খুলছিলেন ওই এসি ক্লার্কে? এসি জি ওয়ার্কে আপনার, একটা গিগ খুলছে, 12টাতে অ্যাপ্রুভ হয় নাই এখনো। বুঝছি। যে আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। স্ক্রিন তো শেয়ার করি নাই, আপনার ওই কি করেন, হোয়াটসঅ্যাপে দিছে ওনার তো। আচ্ছা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে। সিলেটের ডিএমএ ঘুষ পেয়েছে, টিচারের অবস্থা বেশি খারাপ, উনি এখনো ক্লাস নিতে পারতেছেন না। স্যার কেউ মনে হয় আসবেন না, বুঝলাম না, আজকে অবস্থা বেশি খারাপ দেখতেছি। আজকে তো ইম্পর্টেন্ট ক্লাস ছিল, হ্যাঁ এবারে আর আজই নাই। আচ্ছা তাহলে আর কি করা, শুরু করে দিই। কে আসলো? শিমুল ভাই আসছেন। মিস্টার আলম শিমুল ভাই, এত দেরি কেন? ক্লাসের লিস্টটা বানাই ফেলে। ঘুমো আসলাম তো, ঘুমে থেকে করে দিচ্ছে। ঠিক, ডাউট করছিলাম সবারই অবস্থা হবে। আজকে কি এমন, মানে বৃষ্টি হয়েছিল রাত্রে? জি না, আমাদের এদিকে হয়নি। তো মজার ঘুম সবাই দিতেছে, গরমের দিন তাও। গতকাল শুক্রবার ছিল তাই। তাও হইতে পারে। সাকিব ভাই সকাল তো মেঘলা, এই জন্য আরামের ঘুম দিতেছে তো। হ্যাঁ এই তো মেঘলা আকাশ, এইটাই পরিবেশটা, মানে সকালে পরিবেশটা মেন ফ্যাক্টর, এটা রাত্রে গিয়ে হয়েছে ওইটা না। না, আমি মনে করছিলাম ক্লাস আরো দেরিতে হবে, উঠছিলাম আরো আগে কেন রাত দেরিতে 10। দেরিতে সব সময় বেশি দেরিতে হয়, 10টা বা 10:30 হয়? না না, হয়তো এই 10টার মতো সময় ক্লাস হয়। পনেরো দশটা কারণ মধ্যেই তো ওয়েট করতে করতে হয়ে যায়, মেইলে ওয়েট করতে করতেই মানে এই হয়ে যায়। নেক্সট ডে একদম 9:30টায় শুরু করে দেবো, এখন কেউ আসুক বা না আসুক।
স্কুল। সাকিবটা ইয়েতে দিয়ে দিয়ে সাড়ে এগারোটা। লিংকটা দিয়ে দেন চ্যাট বক্সে ইয়ার কি? ক্লাস মোবাইল থেকে করতেছে আর কি। তাহলে এটা classroom.google.com এ যান, ওই তো ডাইরেক্ট হয়ে যাবে। বা ইমেল যায় না আপনার মোবাইলে? জি ইমেল যায় না, তাহলে classroom.google.com এ যান, এতে হয়ে যাবে। আচ্ছা না, আমি এটা পাবলিশ করি নাই, পাবলিশ করতেছি। ক্লাস নাম্বারটা এখানে লিখে বলে তাহলে বেস্ট হবে। আজকে কয় নাম্বার ক্লাস? 15, 16? 14 না 16 মেবি। ষোলো আছে। ব্যাচ 5 প্লাস 14 দেখতেছি। ব্যাচ 5 প্লাস 15, হ্যাঁ 16 নাম্বার আছে। So, আজকে আপনাদের এই ফাইবারের উপর ভিডিও দেখে নেব। ফাইবার তো খোলা হয়েছে নাকি? খোলা হয় নাই। এই ইফতারে হলাম শিমুল ভাই খোলা হয়েছে ফাইবার আইডি? সাকিব ভাই, হ্যালো। হ্যাঁ সামন্ত ভাই বলেন, আপনার তো ফাইবার আছে নাকি? না, আমি ফাইবারে খুলি নাই, বাকি দুইটাতে খুলছি, মাইক্রো আর আপনার কাউকে। তো ফাইবারে খুলেন না কেন? ফাইবারে খুলি নাই এর জন্য যে না, আপনার আরো কিছু যাচাই করে চেয়েছিলাম না, আমি ফাইবারে যেটা খুলি। বলছিলাম ওইটা, যাচাই করার তো কিছু নাই, বা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, ফোন দিতে পারতেন, বা এই যে মেসেজ দিতে পারতেন। না নাকি এমনি তো সময় আমি, পান না এটা বলেন? না সময় পাইনি নাই এটা নিয়ে নাই। আমি আপনার ওই কি লিখবো আমি সেটাই খুঁজে পাইতেছি না। মানে আমি কাজ কি 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 লিখবো সেটার জন্য কাজ এসব কনফিউজ। পরে এডিট করা যায়, বা এই জন্য দেখছি বলছিলাম যে ইউটিউবে দেখার জন্য, যেহেতু এইটা এই যে ক্লাসটা হইতেছে, না না, ক্লাসটা তো আমি করতেছি বলি আমি ভাই, কই, ক্লাসটা তো আমি করতেছি আমার বাসা থেকে, এই জন্য আর কি আমি নিচ থেকে হাতে কলমে খুলে দেখাইতে পারতেছি না। বুঝছি, বাট আমার আমি আইডি তো একটাই আছে। কিভাবে খোলা লাগে এগুলো সবগুলোই জানি না। আমি আগে তো আপনার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছিলাম না, হুম। এই জন্য আমি ওই ফাইবারটা এটা খুলতে পারবো। তাইলে এরকম আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতে পারতেন। ডিজিটাল মার্কেটিং এরপর গ্রাফিক্স, এরপর ওইটা তো পুরো চেঞ্জ করা যায়, সো টেনশন ছিল না, প্যারা নাই। ও, না আপওয়ার্কে তো আপনার এডিট করা আরো একটা জিনিস ছিল, আমি মনে করছিলাম আপওয়ার্কের মতো হবে আর কি, না না, ওইটা ওরকম কঠিন না, হবে। দিয়ে দেন সমস্যা নেই, খুলে ফেলেন। আচ্ছা আচ্ছা, আমি বা আসতেছি। ইউটিউবে একটা ভিডিও দেখে এইভাবে করে ফেলতে পারতেন, মানে মেইনলি ছিল আমি ইউটিউবের কথা বলছিলাম, ইউটিউবের সাজেশনটা দিছিলাম। জি, আমি আর শুনছি আর কি কিভাবে শুনছি। শিমুল ভাই জি না ভাই, বলছি না। কেন ভাই, তো খুলে রাখতেন তাহলে একটু দেখাইতে পারতাম। তো মানে সবাই খুলে রাখলে একটা আমি বলি, আচ্ছা তা আপনাদের এমনিতে গিগ বানানো দেখাবো নাকি আমি একটা, মানে একটু সময় লাগবে তখন, আমি নিজে একটা গিগ বানাবো, এটা হাতে কলমে দেখবেন। বলতে একটা গিগ তো এমনিতে দেখানো যায় না, যেমন ওভারভিউ এইভাবে করবেন ওইভাবে করবেন এরকম করে একটা ক্লাস শেষ করে দিলাম। আর ওইটা হলে দুইটা ক্লাসের মতো লাগতে পারে। ওই যে ওইটা কি করি, এই একটা যদি গিগ বানাই ওইটা আর কি, ওই ওই ক্ষেত্রে কি সময় লাগবে, যেমন গিগ রিসার্চ করে এরপর আমাকে বানাইতে হবে, যে কোনো একটা সার্ভিস তো ফার্স্ট করে বানাই ফেলতে পারবো না। এখন ভালো করে একটা জিনিস দিয়ে এরপর একটা গিগ খুলতে চাই, কোনটা করবেন? ওই ক্ষেত্রে কি ক্লাস বেশি লাগতে পারে? সমস্যা নাই, ক্লাস বেশি লাগুক। জি লাগুক, সমস্যা নাই, মানে একটু ডিটেইলস দেখলে ভালো হয় আর কি। মানে আমারটা আর কি খুলবো আর কি, যেমন আমার তো গিগ করাটা একটা না, সো হ্যাঁ জি চাইছিলাম যে তাহলে একটা গিগ খুলে ফেলে, এখন টাইমই তো পাইতেছি না,
সো আপনারা যদি আর কি মানে থাকেন তাইলে আর কি মানে আপনাদের সাথে নিয়ে একটা খুলে ফেললাম, তখন আমরা একটা খোলা হয়ে গেল, আপনারা দেখে ফেললেন। জি, আমাদেরও শেখা হয়ে গেল, দেখা হয়ে গেল। বা আমি কিভাবে আর কি রিসার্চটা করি জি বা জি। আগের এক্সপেরিয়েন্স থেকে করবো আর কি, যেমন আগেরটা করছে এটাই। আচ্ছা এখন তাইলে ওই করছেন জি বলেন রাকিব নাই, ভাই, বলেন। আজকে রেকর্ড করছেন? হ্যাঁ ক্লাস রেকর্ড দিচ্ছে। আমি আজকে একটু চলে যাবো আর কি, আমার একটু আচ্ছা ঠিক আছে ব্যস্ততা ছিল। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। না বিদেশের কথা কে বলছিলেন, রেজাউল ভাই জি নাকি? জি না, বিদেশের কথা আমি ও, ইসমাইল ভাই, ইসমাইল ভাই। আচ্ছা ঠিক আছে। না ওই গরম তো দেখতেছি প্রচুর আছে, মেঘলা আকাশ হইলে গরম বেশি, বাতাসের আর্দ্রতা বেশি অনেক। ভাই কাল দেখলাম বাইরে খাইছেন, তো এই জন্য আমার গরম একটা বেশি করতেছে। না ভাই এসবের জন্য না, দেখি আর্দ্রতা তো এখন দেখা যাবে। এই দেখেন হিউমিডিটি 83%, অবশ্যই মানে ঘামবো না। এই দেখেন আর্দ্রতা অনেক বেশি, আর্দ্রতা বেশি কি হইলে জানেন তো কি অবস্থা হয়। কেউ বলেন তো বাতাসের আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে কি হয়, মানে আমরা কি ফিল করি? মানে আমাদের হিউমিডিটিটা বাড়ে আর কি। হিউমিডিটি না, এটা বলতে বাতাসে আর্দ্রতা মানে কি, জলীয় বাষ্পের পরিমাণ বেশি, মানে এই সময় এই 83% জলীয় বাষ্প। সেক্ষেত্রে কি হয়, আমরা যে সময় ঘামি ওইটা কি করে, এই যে বাতাস তো এই শুকনা থাকে না, তখন ওইটা কি করে, ওইটা শুষে নেয় আর কি, তখন আর কি আমাদের ঘামটা শুকায় যায়। আর যদি দেখেন এই যে ভিজা জায়গা থাকে, একটা জায়গায় যদি ভিজা থাকে তাহলে ওই জায়গাটা শুকাইতে একটু বেশি সময় লাগে না? মানে শুকনা জিনিস পানি সহজে শোষণ করে, আর ভিজা জিনিস কি পানি এইভাবে শোষণ করতে পারবে? একটা না, জায়গায় ওটা তো ভিজে আগে আছে, জি এখন ভিজাতে না দিয়ে আপনি কিন্তু সহজে শুকাইতে পারবেন না, ভিজাতে না দিয়ে তো একটা জায়গায় মুছতে পারবেন না, তখন কি লাগে, শুকনাতে না লাগে। সেভাবে আর কি বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন আপনার ঘামটা আর কি সহজে শুকায় না, কিন্তু ঘাম যেহেতু শুকায় না সহজে, তখন আমাদের স্বস্তিটা বেশি লাগে। টু মাচ হিউমিডিটি, মানে আর্দ্রতা অনেক বেশি। শীতকালে দেখেন যে এই বাতাসে আর্দ্রতা অনেক কম থাকে, এই জন্য একটু মানে সহজে আমরা ঘামি না, ঘামলে সাথে সাথে শুকায় পড়ে এটা, যত পরিশ্রম করেন মানে শুকায় ফেলে তাড়াতাড়ি, দিল যেমনটা লাগে। আচ্ছা আপনাদের কি ফেসবুক একটা জিনিস দেখেছিলাম যে ন্যারো অডিয়েন্স কিভাবে করে? জি জি, দেখেছেন। ন্যারো অডিয়েন্স কোন সময় দেখেছিলাম এটা? ফার্স্ট সেটিং এর সময় ওই যে পোস্ট দিচ্ছে ওইটা না ওইটা না, নেরো। অডিয়েন্স মানে আর এড এর ক্ষেত্রে গত ক্লাসে এডেও দেখাইছিলাম। এডেও এডেও দেখাইছেন ওই যে গত ইয়ার ক্লাসে কিছু বলছিলাম এটা আপনাদের বলা, আমি এটা ভুলে গেছিলাম, ওই যে গত ওই যে এই গত ক্লাসে বেস 6 কে ওইটা দেখাইছি, তাহলে ওই কাজটা আপনাদের করে আপনারা দেখে ফেলি নাকি? জি, এটা ওইটা সমস্যা কিন্তু নেই। অনেক ইম্পর্টেন্ট, আমি অনেক মানে এটা ভুলেও গিয়েছিলাম, এই যে এই জিনিসটা মিস করা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনাদের কোনটা দেখে রেখেছিলাম, ধরুন এখানে যাই যে কোনো একটা অডিয়েন্স এসব দেখাইতেছি না, আমি জাস্ট অডিয়েন্স যাইতেছে, মানে বিজনেস ম্যানেজার তো আপনাদের জানা আছে তাই না, বিজনেস ম্যানেজার কেমনে কাজ করে জি, এসবের। এটা তো হ্যাঁ অটোমেটেড। হ্যাঁ অটোমেটেড না, ঘুরে ফিরে, হ্যাঁ ঘুরে ফিরে, মানে অডিয়েন্স তো সব জায়গায় সেম সেম না, জি জি জি। অডিয়েন্স সিলেকশন সব জায়গায় সেম, এই জন্য কি এখানে দেখে ফেলতেছি, মানে শর্টকাটে চলে আসলাম।
এখন এটা কিন্তু আরো কোন ব্যাচকে দেখাইতে গিয়ে এটা দেখাইছিলাম। দেখেন কি আছে, এই ইনক্লুড তো অবশ্যই আছে, আমরা তো ইনক্লুড এক্সক্লুড দিয়ে করছি না, ইনক্লুড করছি এরপর এক্সক্লুডও করছি, এই দেখেন এক্সক্লুড। আরেকটা আছে যে মাস্ট অলসো ম্যাচ, এই জিনিসটা আপনাদের দেখানো হয় নাই, এই সব কাটি। তাহলে আমি শুরুতে করি, যেমন ধরেন এই কি করলেন, এই আবির আস্তাদ ভাই একটা মানে লোকসঙ্গীত একটা মানে ট্র্যাক রিলিজ করলেন, মানে একটা বাউল সঙ্গীত একটা রিলিজ করলেন মানে নিজস্ব গান। এখন কি করলেন, যেহেতু এটা এই গান একটা ছাড়ছেন যে মানে এই মানে একটা বাউল সঙ্গীত, এখন এই জিনিসটার মানে অ্যাডটা রান করতে চাইছেন উনি, বুঝতে পারছেন? তো যেহেতু অ্যাড রান করতে দিতেছেন, এখন উনি টার্গেটিংটা কিভাবে করবেন এখন আপনারাই বলেন। প্রথমে তো আমি ইনক্লুডে যাব, ইনক্লুডে গিয়ে মানে মেইনলি কাদের আমি সিলেক্ট করব, মানে শুনলেন এই জিনিসটা সবাই মানে শুনে রাখবেন যা যা বলতেছে। সো ওনার গানের জন্য এই কাদের টার্গেট করা যায়, যেমন ধরেন মেন, ঠিক আছে মেনরাই বেশি শুনবে, আর বয়স কত হবে, মেইনলি ধরেন এই 30 থেকে 60 পর্যন্ত মানুষ এরকম কিন্তু বেশি শুনতে পারে বাউল সঙ্গীত। সো এখানে তো একটা সিলেক্ট হয়ে গেল। এরপর যে ইনক্লুডের ক্ষেত্রে আমরা কি করব, মানে কাদের এই এড করতে পারি এই জন্য বাউল সঙ্গীত শোনার জন্য, মানে কার ফ্যানদের, হ্যাঁ কি বাউল যারা আছে তাদের ফ্রেন্ডদের। হ্যাঁ, যেমন ওইভাবে ধরেন যে লালন সঙ্গীত শুনে, তো আমি এখানে কি করতে পারি, লালন দিয়ে দিতে পারি না? এরপর ঠিক আছে লালন, হাসান রাজা এরকম দিয়ে দিতে পারি, দুই তিনজন দিয়ে দিলাম। হ্যাঁ বা ওই যে এখন ফক সং যারা শুনে, হ্যাঁ ফোক সং যারা শুনে এরকম, মানে ফোক সং এর জন্য কি একটু স্পেসিফিক তো করতে হবে, যেমন লালন সাইয়েরটা দিয়ে দিলাম। হ্যাঁ লালন না, আলম, হাসান রাজা। জি হ্যাঁ আচ্ছা লালন। এখন এইভাবে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা যদি লালন দিলাম, হাসান রাজা দিলাম, এরকম শুধু ইনক্লুড করে দিলাম। এরপর এরপর কি করা যায়, এক্সক্লুড তো করতে পারে, যেমন লালন, হাসান রাজা এরকম দিয়ে দিলাম। এরপর এক্সক্লুড করতে হবে, এক্সক্লুড তাহলে আমি কাদের করব, মানে বুঝবো যে কাদের কাছে গেলে আমার এটা লাভ নাই। ঠিক আছে লালন পছন্দ করছে, বাট পরে যদি দেখি ওর আরো একটা বৈশিষ্ট্য আছে, তখন এটা বাদ দিয়ে দেবো। এক্সক্লুডের বৈশিষ্ট্য তো জানাই আছে তাই না, এক্সক্লুড দিয়ে কিভাবে কেমনে কি করে, মানে যাদের কাছে গেলে পুরা একটাই বৃথা, ওদের হ্যাঁ এক্সক্লুড করাই হ্যাঁ লাগবে। ওদের এক্সক্লুড করবে। যেমন এখানে ইনক্লুড দেখে একটা জিনিস দিয়ে দেই, এখানে দিয়ে ইন্টারেস্টিং কে আসে, তাহের ভাই তো লেট কেন? ভাই ঘুমিয়ে পড়ছিলাম ভাই। জোস, আজকে কি রে এমন সবাই মানে ঘুমের প্রবলেম না করতেছে? রাত্রে ঘুম হয় না, ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম, যে ঘুম আসে না। আর রাত্রে 10টা বাজে। মানে ফজরের আগে ঘুমাইছেন কয় ঘন্টা? হ্যাঁ, ফজরের নামাজ পড়ে ঘুমাইছিলাম 6টার দিকে। এর আগে ঘুমান নাই? রাত্রে ঘুমাইছিলাম, ঘুম হয় না নাকি? রাত্রে ঘুম হয় না কি কারণে ঘুম নেই। তো ফজরের নামাজের পরে ঘুমাইছে। নামাজের পরে ঘুমাইছিলাম, তাও 6টার দিকে ঘুমাইছিলাম, অন্যদিকে 10টা বাজে গেছে। আচ্ছা হচ্ছে মিস করলাম আমার কাছে। না, বেশি নাই, আগের জিনিস একটা দেখা দিচ্ছে। আচ্ছা ধরেন এখানে তো কি আছে, আমি এই ইনক্লুড করছি একটা জিনিস, এখান থেকে ধরেন, আচ্ছা একটু মিউট করেন তো সবাই। হুম। এই যে দেখেন এখানে যা যারা আছে, যারা সব দিয়ে দিলে কেমন হয়। আচ্ছা ঠিক আছে, এইসব দিলাম, যারা ওয়েডিং এ ইন্টারেস্টেড, প্যারেন্টিং ইন্টারেস্টেড, মাদারহুড ইন্টারেস্টেড, ঠিক আছে এরকম ইন্টারেস্ট থাকুক, বাট এদের সাথে আমি কিছু একটা জিনিস এক্সক্লুড করতেছি। যারা কি করে ধরেন যে যারা এখান থেকে ওই ফুড এন্ড ড্রিঙ্কে কি আছে, এই তো ফুড এন্ড ড্রিঙ্ক যাদের কি আছে অ্যালকোহলিক, মানে যারা এই বিয়ার এবং ওয়াইন, বিয়ার এবং ওয়াইন আর ডিস্টিল বেভারেজ যেটা আছে এইগুলা খায় আর কি, এদের মধ্যে মানে এদের তো আমি চুজ করছি, এদেরকে কি করবে, বিজ্ঞাপন দেখাবে না, বাট এদের মধ্যে যারা আর কি বিয়ার, এরপর ডিস্টিল বেভারেজ আর ওয়াইন, ডিস্টিল বেভারেজ বাদ দিয়ে দেই, যারা বিয়ার এবং ওয়াইন খায়, এদেরকে এই জিনিসগুলা গ্রহণ করে, ওদের কি করবো আমি এক্সক্লুড করে দেবো। ইনক্লুড জিনিসটা তো দেখেন এখানে কি আছে, এই গ্রুপ ইনক্লুডেড, এই গ্রুপের কাছে যাবে, এই গ্রুপের কাছে যাবে, এই গ্রুপের কাছে যাবে, এরকম না। এখন দেখেন আমি এক্সক্লুড করতেছি, এক্সক্লুড করা মানে কি, এই যে দেখেন এই গ্রুপের কাছে কি আছে একটা যাবে, আর এই যে এই গ্রুপটা কি আছে
এদের কাছে কি করবে না, এড যাবে না। এখন দেখেন এই যে এখানে ধরেন কি আছে, এই যে লালন সঙ্গীত শুনে, সে লালন সাহের ভক্ত। এখন সেখানে ঠিক আছে লালন সঙ্গীত শুনে, বাট এখানে দেখা গেল যে এদের মধ্যে লালন সঙ্গীতের গান শোনার মধ্যে দুইজন কি আছে, রক সঙ্গীত শুনে। তো এর কি করবো আমরা, বাদ দিয়ে দিব, কারণ ওর বৈশিষ্ট্যটা মানে আমার পছন্দ না ওই ক্ষেত্রে, ওই ওই বৈশিষ্ট্যটা। সো লালন সঙ্গীত যারা শুনে এর মধ্যে থেকে যদি রক সঙ্গীত শুনে, ওরে কি করবো আমরা, বাদ দিয়ে দিব না। এখানে হলো ইনক্লুডেড গ্রুপ, এদেরকে সেট যাবে। এরপর এক্সক্লুডেড গ্রুপ হলো এগুলা যাদেরকে সেট যাবে না। সো আমি এখানে পাইলাম যে এই এই যে দুজন, এরা কি করে, এই গ্রুপে আছে আবার এই গ্রুপে আছে। যেহেতু এরা বাতিলের একটা গ্রুপে আছে, তো এদের আমরা কি করব, বাদ দিয়ে দেবো। বুঝা গেছে এক্সক্লুডটা? এটা কিন্তু আগেও বলছিলাম। হ্যালো, জি জি জি, বোঝা যায়। আগে তো বুঝছিলেন নাকি, নাকি এখন বুঝছেন? জি না, আগেই বুঝছি। হ্যাঁ এখন হচ্ছে হ্যাঁ মানে সেম গ্রুপ থেকে মানে আরেকটু ডিপলি সিলেক্ট করে ভিতরে গিয়ে দেন সেপারেট করে ওটা স্পেসিফিক করে হ্যাঁ বাদ দিয়ে দেয় আর কি। হ্যাঁ, যে কোনো একটাই, যেমন এভাবে বললাম না। এখন যারা ঠিক আছে এইসবে আগ্রহী আছে এদের কাছে তো যাবে, বাট এদের মধ্যে যারা বিয়ার এবং ওয়াইন নেয় এদের কাছে যাবে না। বুঝতে পারছেন? তো ধরেন এমন একটা প্রোডাক্ট যেটা আর কি এই মাদকা, এই যে অ্যালকোহলিক যারা, ওদের কাছে না যাওয়াটাই ভালো। ঠিক আছে, এরা কিন্তু এই গ্রুপের মধ্যেই আছে, বাট এদের কাছ থেকে আমি এই মানে বিয়ার এবং ওয়াইন যারা নেয় ওদের বাদ দিয়ে দিছি। এই দেখেন আগে ছিল কত, ১১ শতক সহস্রজুত লক্ষ। আচ্ছা ঠিক আছে, এই ২৬ লাখ ছিল, 2.6 মিলিয়ন। আমি এখান থেকে কি করছি, ওদের বাদ দিয়ে দিছি না, এই জন্য কত হয়েছে, ফুড এন্ড ড্রিঙ্ক থেকে এই যে কি করছি, অ্যালকোহলিক বেভারেজ যারা দিছে, বিয়ার এবং ওয়াইন যারা খায়। এখন দেখেন কই কমলো নাকি, আগেরটা যেটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এইদের মধ্যে বা ঢাকাতে বেশি তো মানুষ মনে হয় খায় না, না, খায় না বলতে ঢাকায় তো এটা তো কম টাকা খায়। টাকা টাকা, আর খাইলে কিন্তু এইসব ফেসবুকে দেয় না, বুঝতে পারছেন? এই জন্যই এইটার জায়গায় কি করেন, এই যে এই ইউএস এর একটা দিয়ে দিই। ডার্লিং, হ্যাঁ যেমন ধরেন নিউ ইয়র্ক দিয়ে দিই। আচ্ছা, দেখেন, এর প্রথম এটা সরাই। হ্যাঁ বেশি হয় না। হ্যাঁ, এটা হয়েছে। এরপর যদি এক্সক্লুড করি, এই দেখছেন কই থেকে কই নেমে আসছে। মস্কোতে দিলে তো মনে হয় আরো টোটালি কমে যাবে, হ্যাঁ, তো 80% মানে কি অর্ধেক মনে কমে গেছে নাকি, না অর্ধেকের বেশি হবে? 23 লাখ 23 লাখ থেকে 11 লাখ। হ্যাঁ, অর্ধেকই কমে গেছে। তো ঢাকাতে তো এইসব মানে ঢাকার মানুষ খায় খায় না এরকম না, বাট ওইসব তো আর মানে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে না, এক্সপেরিমেন্ট এই হয় জন্য না। এই জন্য বোঝা যায় নাই মেন্টালিটি আর কি বোঝা যায় মানুষের। মানে আকাম করে ঠিক আছে, এটা তো জানাও না মানুষের বর্তমানে বাস্তবতা। একটা জিনিস বলি, আমি দেখছি আর কি, ঠিক আছে আমার তো বয়স না, কম, ওইটা তো আর এরপর কি, নিউ ইয়র্ক তো আর আকাম না, এটা তো ওদের মানে আকাম কালচারাল এটা নর্মাল না, এমনিতে নর্মাল। একটা জিনিস আছে বাংলাদেশের মানুষ আর কি, এটা বলতেছে। যেমন এটা বাস্তবতা আর কি, আমার বয়স কম, তাহলে তো আপনার এক্সপিরিয়েন্স আছে, এরপর এটা জিনিস বুঝবেন। মানে দিন শেষে প্রত্যেকটা মানুষের কিন্তু খারাপ বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা মানুষ মোটামুটি বলতে গেলে খারাপ। এখন মেইনলি সমাজের চোখে খারাপ কারা, যারা কি খারাপ কাজ করে ধরা পড়ে যায়, যারা ওই সেম কাজে যে খারাপ কাজটা সে ধরছে, মানে অন্যকে খারাপ কাজে ধরছে, যে মানুষটা ধরছে সে নিজে কিন্তু এটা করে। বাট ব্যাপার যেটা হলো, সে কিন্তু ওইসব করে ধরা খায় নাই, বাট ওই মানুষটা ধরা হয়ে গেছে। যেহেতু সে ধরা গেছে তাহলে সে কিন্তু কালার, সে মানে খারাপ হয়ে গেছে। বাট যে ধরা খায় নাই সে কিন্তু সবার চোখে সাধু, একবার ধরা খাইলে শেষ। একবার ধরা খাইলেই শেষ। বাট ওই মানুষগুলো আপনারা ধরবে যারা নিজে সেই সেই মানে সেই পাপটা করে, সেম পথের পাপি। এরকম বাংলাদেশে যেহেতু এটা দেয় নাই, এরকম মানে ওই রিলেটেড নিয়ে আসে নাই, মানে হঠাৎ করে এটা মনে হইলো আর কি, যে বাংলাদেশে আর কি ঠিক আছে অনেকে পাপ করে, বাট এটা তো আর প্রকাশ করে না, পাপটা প্রকাশ করে না, আর যে ধরা পড়ে সে খারাপ হয়ে যায়। এটাই যে দেখেন অর্ধেক কমে গেছে, ওদের তো এটা নর্মাল জিনিসই। মানে বিয়ার এবং ওয়াইন যারা পছন্দ করে না ওদের কাছে একটা যাবে। এটা হলো এক্সক্লুড। যে জিনিসটা আপনাদের বলতে চাইছিলাম, ওই যে দেখেন, আচ্ছা এক্সক্লুড কেটে দিলাম। আচ্ছা কাটছে যে এই এরপর লালন সঙ্গীত ছিলাম, যে রক সঙ্গীত যারা শুনে ওদেরকে আমি এক্সক্লুড করে দেবো, বাদ দিয়ে দেবো।
এখন যেটা হলো, ধরেন আপনি টার্গেট করছেন কাকে, যে লালন সঙ্গীত শুনে, যে আব্দুল করিমের গান শুনে, ওরা টার্গেট করলে কি আপনার মানে জিনিসটা ভালো হয়ে যাবে? বা হুম? মানে এই এই গ্রুপগুলোকে টার্গেট করলে যে আপনার এর ক্যাম্পে ডান হয়ে যাবে, এটা মানে কিভাবে বুঝবেন? নাকি একটা মায়ের খাওয়ার চান্স আছে? ওই যে বাউল সঙ্গীত শিল্পীদের আমি একটা টার্গেট করে ফেললাম, মানে লালনকে টার্গেট করে ফেললাম, মায়ের খাওয়ার চান্স আছে? মানে একটা জিনিসের মানে ডিপেন্ড করা মানে রিস্কি হয়ে যায়। হ্যাঁ, এইটাই মেইন কথা। মানে একটা, তাইলে এখন কি করা যায় বলুন তো? সিমিলার বা সিমিলার বলতে একটা দেখাই, যেমন ঠিক আছে আমার কথাই ধরেন, এক্সক্লুড বাদ দিয়ে দেন এখন। আমি ঠিক আছে, আমি কিন্তু লালনের গান ধরেন আমি মাঝে মাঝে শুনি, বুঝা গেছে? এখন লালনের গান শুনছি, এখন আপনিও টার্গেট করলেন যারা লালনের গান শুনে তারা তো অবশ্যই আমার গান পছন্দ করবে, আমি একটা অ্যাড রান করে ফেলি। এভাবে আপনি কি করলেন, এই একটা অ্যাড রান করে ফেললেন, মানে দিয়ে দিলেন, তখন কিন্তু নিজের আপনি মাইর খাবেন। আমার বৈশিষ্ট্যটা বলি, আমার বৈশিষ্ট্য হলো গিয়ে, আমি যে লালনের গান শুনি এটা ঠিক আছে, আমি শুধু লালনের গানই শুনি, অন্য কোনো ফোক গান হলে এটা মানে গুণা ধরি না। তো আমার কাছে যদি এখন আপনার এই মানে এই চুল লম্বা করা গান নিয়ে আসেন, মানে চুল লম্বা করে যে কি করে এই মানে কমলা কালারের কাপড় পরা, মাথায় লাল মানে রশি বান্ধা, এরপর যদি বাউল সঙ্গীত গান, ওইটাতে কিন্তু আমি ক্লিক করবো। আমি কোনটায় ক্লিক করি জাস্ট, মানে কার বাউল সঙ্গীত মানে মানে ফোক সংটা শুনে, অনলি লালনেরটা শুনে। এখন আমি অন্য কারো গান শুনি না, ইভেন আব্দুল করিমের গান ধরেন শুনি না, হাসান রাজারও গান শুনি না, কুদ্দুস ভাইদেরও গান শুনি না, বাঙালিনী সুফিয়ার গান শুনি না। তো এই ক্ষেত্রে আমার কাছে যদি একটা রান করে, আপনার তো ইমপ্রেশনের জন্য টাকা কাটবে, আমার কাছে একটা রান করলে আপনার কি লাভ হবে বলেন তো? জি না। তাহলে এখানে একটা লস প্রজেক্ট না? তো এখানে কি করা যায়, যেমন ধরেন কে এখানে এই যে ইফতিখার আলম শিমুল ভাই হলো যে একজন ট্রু আপনার গান শুনবে, ট্রু ফোক সং লাভার। এখন ওনার কোন মানে ক্যারেক্টারিস্টিক দেখে আমি এটা এই মানে মানে নিশ্চিত হব এই মানুষটা যে একদম ওদের গানে শুনে, বলেন তো? কেউ বলেন, মানে এই ইফতিখার আলম শিমুল ভাইয়ের কোন বৈশিষ্ট্যটা দেখে আমরা একটু মানে শিওর হব? যদি পেজে কারণ কোনো লাইক দেওয়া থাকে। এইটা তো ঠিক আছে, আমারটাও তো দেখলেন, আমার তো লালন সাহেবের ওই জায়গায় লাইক ছিল বলেই আপনি আমাকে টার্গেট করছেন, বাট আমি তো লস প্রজেক্ট। কারণটা কি? কারণ আমি তো লালন স্যার অন্য কারো গান শুনি না, সো রক গানও শুনি। সো এখন যদি আপনি লালনের গান ছাড়া যদি আপনার গান দেন, আমি কিন্তু ক্লিক করবো না। সো আমি তো একটা লস প্রজেক্ট। বাট ইফতেখার আলম শিমুল ভাই হলো একটা মানে কি বেনিফিটেড প্রোডাক্ট, মানে ওনার প্রজেক্টটা ভালো, মানে ওনাকে টার্গেট করলে, মানে ওনার এই এই যে মানুষকে টার্গেট করলে আমার লাভ হবে। সো এক্ষেত্রে কিভাবে বুঝতে পারবো যে ইফতেখার ভাই একদম পারফেক্ট আমার টার্গেটিং এর জন্য? আবিদ আসনাদ ভাই তো গান করবেন মানে ওনার গানের জন্য, কেউ বলুন তো? মানে ওনার কোন বৈশিষ্ট্যটা দেখে আপনি নিশ্চিত হইতে পারেন? যে উনি অন্য যে ইন্টারেস্টেড দেখে, মানে যেগুলা অন্যান্য বাউলের যে পেজগুলা যে লাইক দেওয়া ওইগুলা হ্যাঁ, থেকে। হ্যাঁ, এইটাই। যেমন এভাবে দেখেন, ওই ধরেন আমি লালন টার্গেট করে তো আমাকে দিয়েছেন, এই জন্য মাইকটা খেয়ে গেছেন। বাইরের কোন থেকে লালন ছাড়া আর অনেকে আছে কি করছে, আব্দুল করিমের গান শুনেছে, আপনি আব্দুল করিমও দিয়ে দিচ্ছেন। বাট ওইখানে দেখা গেল ওই মানুষটা কি আব্দুল করিমের গান ছাড়া অন্য কারো গান শুনে না। সো এই ক্ষেত্রে কিন্তু পারফেক্ট টার্গেটিং হইলো না। বাট আবার দেখলেন যে আরেকজন কুদ্দুস বাতির টার্গেটিং ও করছে, লালন কুদ্দুস বাতি এরকম, মানে হলো কুদ্দুস বাতির ফ্রেন্ডেরও দেখাবে, বাট ওরাই হলো যে কুদ্দুস বাতি ছাড়া অন্যদের গান শুনে না। তো এই ক্ষেত্রে ওরা বুঝে যায় কি, ওরা ঠিক আছে তিনটা গ্রুপের কাছে আপনি পৌঁছাবেন, বাট এই তিনটা গ্রুপের কেউ কি না অরিজিনাল এই যে ফোক সং লাভার না, ওরা জাস্ট একটা মানে ফ্যান বয় টাইপের। তখন একজন ফোক লাভার আমি কিভাবে চিনবো? ফোক মানে লোকসঙ্গীত যেটা বলে আর কি, বাউল সঙ্গীত শিল্পী মানে গান যারা শুনে, মানে এই লাভ মানে এই গান পছন্দ করে, এরকম আমি কিভাবে চিনবো? এটা হলো যে ধরেন সে কি করবে, একজন মানুষ যেমন ইফতিখার আলম ভাইয়ের কথা বলতেছি, উনি ওনার মানে লাইক কোনগুলো আছে, শার্দুল করিমের মানে গানের পেজ গুলাতে ওনার লাইক দেওয়া আছে, কুদ্দুস বাতির জায়গায় ওনার ইন্টারেস্টেড, মানে উনি ইন্টারেস্টেড আছে। এরপর গেছে কাঙালিনী সুফিয়ার গানও শুনেন, এরপর আব্বাসের গানও শুনেন, এরপর কি হাসন রাজার গানও শুনেন। এই যে চার পাঁচটা বৈশিষ্ট্য আছে না, এটা দেখে আমরা কি বুঝতে পারি উনি
গান লাভার নাকি বাংলা এই বাউল সঙ্গীত লাভার, কোনটা বুঝতে পারবো? বাউল সঙ্গীত লাভার। বাউল সঙ্গীত লাভার। সো এইটা যখন মানে দেখতে পারলাম মানে এই চারটা বৈশিষ্ট্য মাস্ট, 4-5টা বৈশিষ্ট্য মাশরুমের ভিতরে আছে, তখন কি করব? ওনার কাছে আমরা এটা রান করবো। তার মানে এখন এটার আমরা বৈশিষ্ট্যকে দিয়ে দেবো এই এই বৈশিষ্ট্য যাদের আছে ওদের কাছে কেবল কি হবে? একটা যাবে। শুধু লালনকে পছন্দ করে বলেই কিন্তু ওর কাছে যাবে না। সে যদি লালনের সাথে আব্দুল করিম, কুদ্দুস পাতি, সুফিয়া এদের পছন্দ করে তখন এর কাছে কি করবো? একটা যাবে। এখানে এটা হলে কিভাবে করবো? এটা হলো ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্সটা কিভাবে দেখেন এখানে আছে, এই দেখেন, এই ধরেন আব্দুল করিম, শাহ আব্দুল করিমের গ্রুপ, আর এটা হলো কি হাসান রাজার গ্রুপ। শুধু শাহ আব্দুল করিমের গ্রুপের কাছে কিন্তু অ্যাড পৌঁছাতে কিন্তু একটা লস হয়ে যেতে পারে। শুধু এই হাসান রাজার যে ফ্যান আছে এদের কাছে মানে রান করলে কিন্তু মানে ক্ষতি হয়ে যেতে পারে, বা ধরেন এখন 3-4টা এরকম থাকতে পারে। এখানে দেখলাম যে যে কোনো এক গ্রুপের কাছে দিয়ে দিলে তো মানে ক্ষতি হয়, বা আলাদা আলাদা করে পুরো গ্রুপের কাছে দিলে তো ক্ষতি হয়। তো দেখলাম যে যারা শাহ আব্দুল করিমও লাইক করে আর যারা হাসান রাজা লাইক করে এদের কাছে একটা যাবো। তাহলে দেখেন এখানে দেখেন শাহ আব্দুল করিমের ফ্যান, এখানে দেখেন হাসান রাজার ফ্যান, আর মাঝে দুইজন দেখেন এরা কি শাহ আব্দুল করিমের ফ্যান, হাসান রাজার ফ্যান। তো এই ক্ষেত্রে কি বুঝলাম? ওরা কি বাউল সঙ্গীত লাভার। বাউল সঙ্গীত লাভার। এইভাবে আর কি। এখন এখানে তো দুইটা চিত্র থাকে, যাই হোক 3-4টা চিত্র থাকতে পারে। এই 3-4টা চিত্রের ভেতরে যারা মানে যে মানুষগুলো আসবে ওদের কাছে কি হবে? কেবল ওইটা যাবে আর কি, এটা যাবে। বুঝতে পারছেন? এটা হলো যে আপনার মাস্টার সুমেশ বা ন্যারো অডিয়েন্স করা, ন্যারো ন্যারো করলে এটা হয়। ধরেন এখানে কি দেই, অ্যানিভার্সারি যাদের আছে উইদিন 61 থেকে 90 ডে, এদেন সবার কাছে তো যাবে। যেমন ডেটিং রিলেটেড কি কিছু দিছি বা ফ্যামিলি রিলেশনশিপ, ডেটিং ফ্যামিলি এরকম আছে, এদের কাছে একটা রান করব। তবে এখানে নেরো করে ফেলি, যেমন ধরি যাদের অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকী আছে 61 থেকে 90 দিনের মধ্যে, এদের কাছে যাবে। এদের 17,000 নামে আসছে। মানে আমি এমন একটা ওয়েডিং প্ল্যানারের একটা মানে অ্যানিভার্সারির একটা অনুষ্ঠানে আমি ইভেন্ট প্ল্যানার আর কি, ধরেন আমি একটা অনুষ্ঠান অর্গানাইজ করব, মানে যারা কি অ্যানিভার্সারি এততম বিবাহ বার্ষিকী, এততম বিবাহ বার্ষিকী এসব নিয়ে আপনার যে একটা এই অর্গানাইজেশন আছে এইটার জন্য রান করবেন। তাহলে দেখেন আমি কাদের সিলেক্ট করছি, যারা ফ্যামিলি রিলেশনশিপে ইন্টারেস্টেড, যারা ডেটিং এ ধরেন বা ফ্যামিলি ধরেন বা ফাদারহুড ম্যারেজে আছে, ম্যারেজ আর কি মেইনলি ম্যারেজটাই ধরবো, বুঝছেন? এইরকম আর কি। তার ধরেন এদের আমি টার্গেট করলাম, তাহলে ফাদারহুড ফ্রেন্ডশিপ এটা বাদ দিয়ে দেয়, ঠিক আছে? ফ্রেন্ডলি ডেটিং এরকম যারা আছে, ওয়েডিংস বা প্যারেন্টিং না এরকম ধরেন, এরকম যারা আছে ওদের আমি কি করছি? টার্গেট করছি। এখন সবার কাছে তো যাওয়া দরকার নাই, আমি তো ঠিক আছে এই অ্যানিভার্সারি নিয়ে আপনি অফার দিচ্ছেন না, তারপর আপনার আপনার এততম বা ঐততম যততম বিবাহ বার্ষিকী হোক, আপনার বিবাহ বার্ষিকী সার্থক হোক, এখানে আমাদের সাহায্য নিতে পারেন, আমরা আপনার দিনটাকে আরো রঙিন করে দেবো আমাদের রঙিনতার আলোকে। এরকম একটা আপনি কি করলেন, একটা অ্যাড রান করতে পারেন না? যেহেতু আপনি এইসবের মানে এই ম্যানেজার বা এইসবের প্ল্যানার। বুঝতে পারতেছেন তো আমি কি বলছি? জি। যেমন আপনি ঠিক আছে জন্মদিনের জন্য কিন্তু অনেক অর্গানাইজেশন আছে, ওরা কি করে জন্মদিনের অনুষ্ঠানটা সুন্দর করে অর্গানাইজ করে। মেইনলি আমাদের সিলেটে কোনটা, আমাদের সিলেটে শুধু যে সিন্নি এরপর বিয়ে এইসবে আর কি, এইসব আর কি মেইনলি এই মানে ইভেন্ট প্ল্যানারদের কাজ দরকার পড়ে, এরকম না? এই যে ইভেন্ট প্ল্যানাররা কি করে, এই যে স্টেজ স্টেজ সাজানো যায়, এরপর মানে বাসা লাইটিং করে এরকম আর কি। আর হ্যালো হ্যালো নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। হ্যালো। হতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, नेट नहीं कहाँ से मैंने আমি রাস্তাত ভাই ভাইয়ের রকসান তো ইয়া গানাই লাগিলা बारिश होंगे পাউল और নাকি? अच्छा नहीं ये खाके से हमारे ভাই ফাইবারে অ্যাকাউন্ট খোলা যাইব নি মোবাইলে আপনা মাইয়া কম্পিউটারে খোলা লাগবে। जय वो साइन इन होने लगे কাকে খুলছেন, গুগল দিয়ে খুলছেন না ফেসবুক দিয়ে খুলবেন? ভাই এটা দিন ईमेल আর गूगल করলেও ভালো।
নাম টাম দিয়া পরে ইমেল আইডি দিয়া। গুগল ফেসবুক দিয়ে খুঁজে লাভ নাই, বিক্স বেশি। হ্যালো, হ্যালো। একটা হ্যালো ফোন ফোন আসছিল আর কি, ওই জন্য মানে হুট করে বন্ধ হয়ে গেলাম, এটা এরকম মেসেজ দিয়ে দেবো। আচ্ছা মানে কোন জায়গায় ছিলাম লাস্ট? এখানে গিয়ে ইভেন্ট প্ল্যানারদের ক্ষেত্রে এরকম হয় না বিবাহ বার্ষিকীর ক্ষেত্রে? বিবাহ বার্ষিকীর ক্ষেত্রে আপনি ঠিক আছে একটা অফার দিলেন, মানে এখন আপনি ডান করে যাবেন, যেহেতু ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই যে 100 থেকে 90 দিনের ভিতরে যাদের বিবাহ বার্ষিকী আছে ওদের কাছে যাক। এখন ধরেন এই কি এই সৌমিক ভাইয়ের মানে বিবাহ বার্ষিকী গতকাল চলে গেছে, তো এখন ওনার কাছে তো বিজ্ঞাপন দেওয়ার লাভ নাই, ওনার তো সবকিছু অলরেডি গোটা ফেলছে। এখন যদি ওনার কাছে বিজ্ঞাপন দেয় এটা লস প্রজেক্ট হবে না? জি হবে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মাস্ট অলসো ম্যাচ কাকে দেবো? এদের তো আমি সিলেক্ট করছি, এরপর মাস্ট অলসো ম্যাচ মানে নেরোতে গিয়ে এইটা করে ফেলবো, এই যে যাদের ইউনিভার্সিটির কথা আছে 61 থেকে 90 দিনের মধ্যে আছে, এটা বাদ দিলে আর কি দেখেন এই গ্রুপগুলোর কাছে কতটুকু যায়। ধরেন এই মানে 2.2 মিলিয়ন মানুষের কাছে যাবে, 22 লক্ষ মানুষের কাছে যাবে। হ্যালো হ্যালো। হ্যালো, কল আসছে মনে হয়। আবার কল আসছে আমার। এসবিআই ক্লার্কে কে কে জব করছিল? গিগ কেউ খুলেন নাই এসবিআই ক্লার্কে অ্যাকাউন্ট? আমি খুলছি না ভাই বাড়িটা, তো গিগ অ্যাপ্রুভ হয় না। কেন? কারো কি অ্যাপ্রুভ হয়েছে কি? হয়েছে তো। বুঝলাম না, আমারটা এখন তো অ্যাপ্রুভ হয় না। আবিরাজনাথ ভাই কিতা স্কিল দি খুলছেন? গ্রাফিক্স কি? গ্রাফিক ডিজাইন। মার্কেটিং দিতে অ্যাপ্রুভ তো হয়ে গেছে, আমার বেশি সময় লাগছে না এখন। একদিনের ভিতরে হয়ে গেছে আমার অ্যাপ্রুভ। এখন কোনবার সময় বলান, ভেরিফিকেশন লাগছে, টাইম লাগছে, একদিনের ভিতরে হয়ে গেছে। হ্যালো হ্যালো হলো। শোনা যাওয়ার কথা। হ্যালো, আছেন? হ্যাঁ। একটা জিনিস দেখি, কেউ কে আছেন মিট
এদের তো কি আমি করছি এড করছি না এখন, সো এদের কাছে এটা যাবে যেমন 22 লাখ মানুষের কাছে, কিন্তু আমরা হচ্ছে দেশের মধ্যে চাই না। যেমন সৌমিক ভাই কিন্তু ওনার বিবাহ বার্ষিকী গতদিন চলে গেছে, সো ওনার কাছে দেওয়া মানে কি করা, আমাদের একটা লস করা, এরকম না। তাহলে কি করা যায়, যারা আগামী 61 থেকে 90 দিনের মধ্যে কি আছে ওদের বিবাহ বার্ষিকী আছে ওদের কাছে দেবো। তাহলে এটাতে অ্যানিভার্সারি দিয়ে কি করলাম, অ্যানিভার্সারি উইদিন 61 to 90 days, তাহলে এটা সিলেক্ট করলাম, দেখেন 16,000 নেমে আসছে। বুঝছেন অনেক স্পেসিফিক হয়ে গেছে না? এইভাবে যদি শুধু দিতাম অনেক মানে লস প্রজেক্টের কাছে যেত, অনেক পিছিয়ে বাচ্চার কাছে যেত। সেটা কি করছি আমরা এই টার্গেটিংটা করে ফেলছি, দেখেন নেরো হয়ে গেছে। মানে এরাও থাকবে, এদের মধ্যে মাস্ট ইনক্লুড করা এইটা, বুঝতে পারছেন? যেমন বাউল সঙ্গীত শুনে, বাউল সঙ্গীতের মধ্যে মাস্ট ইনক্লুড করা যারা লালনের গান শুনে, এরপর কি শুনে হাসান রাজার গান শুনে, এরকম হয়েছে না? এটা যে মাস্ট অলসো ম্যাচ মানে নেরোটা, এই যে দেখেন এই জিনিসটা, এইটা হলো যে আপনার কি নেরো অডিয়েন্স। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর আপনাদের এটা এই জিনিসটা আমি মিস করে ফেলছিলাম, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছেন মানে অডিয়েন্স নেরো করাটা কি, মানে যাদেরকে অবশ্যই যাবেই, মানে যাওয়ার দরকারই তাদের, যাওয়ার দরকার দিনা, যাদের অবশ্যই এই বৈশিষ্ট্যটা আছে এদের কাছেই যাবে, মানে অবশ্যই আছে। মানে মানে শুধু এদের কাছে যাবে না, উপরের কাছে যাবে, অন্যান্য উপরে যারা আছে। যাবে না, উপরে তো এদের সিলেক্ট করছি। এখন এদের মধ্যে থেকে আরেকটু মিলে গেছে, এদের মধ্যে থেকে যাদের অ্যানিভার্সারি 61 থেকে 90 দিনের মধ্যে আছে এদের কাছে যাবে। মানে সবার কাছে গেলে তো সমস্যা, যেমন ফ্যামিলি লাভার তো অনেকেই আছে, যেমন এর ছোট বাচ্চাও থাকতে পারে, বা ম্যারেজ এরকম থাকতে পারে। যেমন সৌমিক ভাই বলছি না, উনি ঠিক আছে উনি বিবাহিত, বাট উনার অ্যানিভার্সারি গত 3 দিন আগে চলে গেছে। এখন উনার কাছে দিলে তো উনি কিছুই পাত্তা দেবে না, বলবে আমার তো বিবাহ বার্ষিকী চলে গেছে, এখন আবার কি অফারের জন্য অর্ডার দেবো, এখন তার কিছু মানে অর্ডার দিয়ে তো লাভও নাই ওনার, কিছু করার নেই। সোনার কাছে দেওয়া মানে কি আমার লস প্রজেক্ট না? সেক্ষেত্রে দেখলাম যাদের ম্যারেজ এইসব ইন্টারেস্ট আছে, আর ওদের মধ্যে যারা কি 61 থেকে 90 দিনের মধ্যে এই মানে বিবাহ বার্ষিকী আছে, তো এদের কাছে যাবে এরা, এবং এদের মধ্যে এরা, এটা হলো মাস্ট অলসো ম্যাচ। এটা যে নেরো করাটা একদম নেরো করছি আমি, বুঝতে পারছেন? এদের সৌমিক ভাই কিন্তু ম্যারেজের মধ্যে আছে, বাট উনি এখানে বাদ গেছেন। এখন ও যদি ওনার কি দেখতো 61 থেকে 90 দিনের যে টাইমটার মধ্যে যদি থাকতেন, তাহলে উনি এই জায়গায় থাকতে পারতেন, যেহেতু উনি নেই সো এখানে উনি বাদ করে গেছেন। কত মানুষ কমছে 61 থেকে 90 দিনের মধ্যে, নিউ ইয়র্কে আর 16,000 জন মানুষের কি অ্যানিভার্সারি আছে, সো এদের কাছে একটা রান করা যায়, বুঝতে পারছেন? জি এটাই হলো honest। আর বিজনেস ম্যানেজারে তো আপনারা কি যে লোকে লাইক তো আর দেখানো হয়েছে, সব সম্পর্কে জানে না, বুঝে না, এটাই। তাহলে এটা বাদ দিই, তাহলে এখন আসেন যে ফাইবারের জিনিসটা দেখাই। এইটা মেসেজ আর দেয় না, এটা মানে রিকোয়ারমেন্ট না দিয়ে চলে গেছে। ফাইবারে এখন ঠিক আছে, আমি এটা আপনাদের মানে মানে খুলে দেবো। এর আগে দেখেন এখানে কি ইমপ্রেশন জিনিসটা এসব দেখা ফেলে, যেমন একটা গিগ যখন খুলবেন মানে আপনার ইমপ্রেশন কেমন আসছে এই জায়গায় দেখতে হবে, আমার 35 কি ইমপ্রেশন। কারণ ইমপ্রেশন জিনিসটা আসলে কি, কারো কি আইডিয়া আছে? একটু আগে দেখলাম 2% এবং 35K ভিজিটর। ভিজিটর না, যেমন ইমপ্রেশন মানে হলো যে আপনার একটা আছে ফেসবুকে বলতেছিলাম, ফেসবুকে কিন্তু পার ইমপ্রেশনের টাকা কেটে নেয়। এখানে যাই ইমপ্রেশন জিনিসটা দেখা দেই, এই যে এইটা দেখাচ্ছে না, এখন এই জায়গায় আসছে না, এটা হলো যে আপনার কি একটা এই ইমপ্রেশনটা একটা ইমপ্রেশন চলে আসছে এসব দিতে, বা দেখেন মেইনলি এর ক্ষেত্রে দেখাই, এটা অ্যাডে যায় কোনো অ্যাড কি নাই? এইটা এই যে এটা আসছে না, এইখানে যে আমার এখানে শো করলো না, এই জিনিসটা একটু শো করছে না, যেহেতু শো করছে তার মানে এটা কি একটা ইমপ্রেশন হিসেবে আছে, মানে এটা ইমপ্রেশন তৈরি হয়ে গেছে। মানে এখন বলে ফার্স্ট ইমপ্রেশনেই ওর কি আমার পছন্দ হয়ে গেছে এরকম অনেকে বলে না, মানে প্রথম দেখাতেই একটা মানে দেখানো হয়েছে, এই যে এটা একবার দেখানো হয়েছে না, এইরকম যে আপনার ইমপ্রেশন। এবার আমার গিগের ক্ষেত্রে কি হয়েছে এই দেখেন, মানে 35,000 বার কি হচ্ছে লাস্ট 30 দিনে 35,000টা ইমপ্রেশন আসছে। মানে কেউ যখন সার্চ
করছে বা কারো টাইমলাইনে এই জিনিসটা গেছে, এটা হলো আমাদের কি ইমপ্রেশন। তারপর আচ্ছা শিমুল ভাইয়ের নাকি ইফতেখার চৌধুরী ভাইয়ের ওইটা, কোনটা? ওই যে ওই ছবিটা হোয়াটসঅ্যাপের? শিমুল শিমুল ভাই শিমুল না ওইটা ইউজার নেম আর চেঞ্জ করা যায় না, আপনার পার্সোনাল নেম চেঞ্জ করতে হবে। নাম আমি তো বলছিলাম আপনাদের একটা তো জিনিস চলে বলছিলাম আসছে। সব সময় সেম রাখবেন সব জায়গায়, আর না রাখলেও সমস্যা নাই, এটা দিয়ে দিচ্ছেন। এই যে আপনি আলম মেসেজ দিয়েছেন না, যেমন আলম সাকিব 00, এটা ঠিক আছে। আমি ফাইবারের কি এসব না বুঝা মানে বড়দের মতো এসইউএস কি এসব লিখে বলছিলাম, এসব না বুঝে যা ইচ্ছা তা মুখে আসছে এটা দিয়ে দিছি, যেহেতু এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আর কিছু করার নাই। এখন এইভাবে চেষ্টা করবেন সব জায়গায় যেন আপনাদের খুঁজে পাওয়া যায়। যেমন ধরেন এই আমাকে ধরা গেল এখন বাইরে কি করতে চাইছে, অনলাইন মার্কেট আমার কি করতেছে মার্কেট প্লেসের বাইরে আমাকে মানে খুঁজতে চাইতেছে। কারণ আমার ইউজার নেম লাস্টে এইটা ছিল, আমার ইউজার নেম যেটা ছিল, সে যদি facebook.com/ এইটা করে ওইটা হয়তো আমাকে সহজে পাই যেত। যদি ধরেন আলম সাকিব 00 যদি ওই জায়গায় থাকতো তাহলে আমাকে পাওয়া সহজ হতো। আর টুইটারে কিন্তু আবার পাবেন, টুইটারে কিন্তু এই নামে দিছি। যেমন এখানে দেখেন twitter.com, তবে যে ওইটাতে যাবে, বুঝতে পারছেন? এবার ইনস্টাগ্রামে instagram.com, দেখেন ইনস্টাগ্রাম গেলে কিন্তু আমার এই যে ইনস্টাগ্রাম আইডিটাই আসতেছে, এরকম আসে নাই? এই দেখেন মানে সবকিছু ইউজারনেমটা সেম রাখার চেষ্টা করবেন, আমি যেভাবে কি সেম রাখছি দেখেন। তো ফাইবারের ক্ষেত্রে যেটা হয়ে গেছে এত হয়ে গেছে, সমস্যা নাই। এখন যেটা দিয়েছেন এটা এখন চেষ্টা করেন যে আপনার ওই যে ফেসবুক টেসবুক ওই সবই যদি আপনি দিয়ে দিতে পারেন, সেগুলো বুঝতে পারছেন? জি ভাই ইউজার নেম আর কি চেঞ্জ করে দিতাম, ওটা দিলে না এই যে ইউজার নেম চেঞ্জ করা যাবে না, বলতে ফাইবারের ইউজার নেম আর চেঞ্জ করা যাবে না। ফেসবুকে আবার সমস্যা হয়, আপনাকে আমি মেসেজ দেওয়ার পরে একটু বেশি সময় ওয়েট করছিলাম, দেন ওই শ্রমিক ভাইয়ের মতো ওইটা আবার করে দিছে। আচ্ছা তবে আমার সবগুলাই সেম আছে, আচ্ছা মানে সেম আমার রাখলে ভালো। টুইটার এই বলেন, তারপর ওই ইনস্টাগ্রাম ফেসবুক সব সেম আছে আর কি, বাট এটার হ্যাঁ নাম্বার দেয় সাথে। হ্যাঁ আচ্ছা এই ইফতেখার আলম শিমুল ভাই, ঠিক আছে আলম মেসেজ, তাহলে এইটা করতে পারেন আপনি ফেসবুকে একটা ইউজার নেম এইটাই দিয়ে দেন। আপনার ফেসবুকের আইডি নাম কি? ফেসবুকের আলম শিমুল ইউজার নেম তো সেম ভাই, ইউজার নেম চেঞ্জ করে দিব না স্যার। আমার ফেসবুকের ইউজার নেমটা চেঞ্জ হয়েছিল আর কি পরে। কিভাবে চেঞ্জ হয়েছিল আপনারটা পরে? এই ওয়েট প্রথমে করতে ওয়েট করতে করতে পরে হঠাৎ দেখি আচ্ছা একটা জিনিস আপনাদের দেখছেন, নামটা একটা জিনিস দেখছেন। আচ্ছা ধরেন আগে দেখাই ফেস, একটা জিনিস দেখলাম আমি চেক করলাম এখন facebook.com দেখছেন, facebook.com বললে কিন্তু facebook.com আসে। একটা জিনিস দেখেন আপনি যদি fb.com লিখে মানে লিখেন এখানে fb.com কি আসবে বলেন তো? ফেসবুকই আসবে, এটা হচ্ছে দেখো ওদের। এইটা ওদের রিজেক্ট করছে, এটার জন্য মনে করো $1 মিলিয়ন দেওয়া লাগছে এই জিনিসটা ওদের নিজস্ব। পোস্ট লেজেন্ড ওয়েট। সৌমিক ভাই আপনার কয়দিন পরে হয়েছিল? ভাই ওদিন হয়ে গেছে, তাহলে আমি কিছু কিছু আজকে সময় পরে আর কি ট্রাই করেন যেন। ফেসবুকে আমার নামের স্পেলিং এক লাগান, বাট আমার রিয়েল সার্টিফিকেট এটার নামের স্পেলিং আর এক লাগানো, তাহলে এই চেঞ্জ করতে চাই। ভাই আপনি আমার বুকে অক্ষ ভাই, আমার সেম অবস্থা। আর পেন না। পেগনের মাঝে আছি ভাই, বুঝলে না? আমার এক এক টাকা থেকে খুশি হইলে তোর বাধ্য ইয়া।
আরে এটা ওই যারা রেজিস্ট্রেশনের সময় নাই না বুঝছেন, এটা আমরা জিজ্ঞাসা করতেছে না স্যার। আমার কোনো অবস্থা করতেই না, আমার স্পেলিং দিছেন EFTHAKHR আর আমার IFTHR। সব জায়গায় না নি। জি হয়, মানে সার্টিফিকেটের ক্ষেত্রে আমি EFTHAKHR ব্যবহার করি, আর এমনিতে নর্মালি IF। হ্যালো। হ্যালো হ্যালো। আবার কিটা প্রবলেম? হ্যালো। হ্যালো। মানে তো বক বক করে লাভ হয় নাই। কি বলছে ওরা? মানে কি মানে এই
রেকর্ড করলে তো আবার যাবে না, তাই না? তো আপনাদের লাস্ট কোন জায়গায় ছিলাম? ওই যে সার্চ দিছেন কার শিমুল না হ্যাঁ মানে এই যে, হ্যাঁ আচ্ছা শিমুল ভাইটা দেখি তো, ইফতার আলম শিমুল ভাই কি আমার আইডিতে আছে? হুম, আপনার জি ভাই ইউজার আছে। নেমটা বলেন। ইফতেখার আলম শিমুল IFT কে চেয়ার। তো এটা এখানে ইউজার নেম আপনার দেওয়া না শিমুল এইচ? ইউজার নেম চেক করে নেবে यार, আমার তো মোবাইল কম্পিউটার একদম আছে তাই। সাকিব ভাই, হ্যাঁ আপনার তো কিছু দেওয়া নাই ভাই, ইফতার আলম শিমুল ভাই আপনি তো কিছু সিলেক্ট করেন নাই। এভাবে প্রোফাইল ডট পিএইচপি এরকম দেওয়া আছে দেখতেছি। হ্যাঁ জি ভাই বলেন। হ্যাঁ একটা আপনার ইউজার নেম একটা দিয়ে দেন। ইনস্টাগ্রামে ইউজার নেম চেঞ্জ করবো কিভাবে? আপনার চেঞ্জ করা যায় না তো এডিটে গিয়ে যায় প্রোফাইলে? যায় যায় যায়, এডিটে গিয়ে যায়, আমি ইনস্টাগ্রামে ঢুকি তো। আমারটা তো হয় না আপনার। আচ্ছা সাকিব ভাই, আমি একটা প্রবলেম পাইছি এই যে ক্লাসরুমে হ্যাঁ প্রেজেন্টের মধ্যে। আচ্ছা এটা আমি শেয়ার করে বলেন। দেখাচ্ছি। কি প্রবলেম? ক্রমিক কি এ উইন্ডোজ। আচ্ছা শেয়ার করে দেখাচ্ছি। কি? যে ক্লাসরুমে প্রেজেন্ট আছে না ওইগুলা আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? ওকে। আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আচ্ছা আমি প্রেজেন্ট অফ করি। 2026। আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার হয় না, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা সরি স্ক্রিন শেয়ার আমি পুরো স্ক্রিন। ওকে শেয়ার এখন তো হইতেছে। হ্যালো। হ্যাঁ মেরা হ্যাঁ হইতেছে, হ্যাঁ হইতেছে হইতেছে। আচ্ছা এই যে ক্লাস এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এই যে 27 তারিখে। এইটা আমার প্রেজেন্ট হচ্ছে কি 18 দিন, হুম। 118। এটা বললাম না না এটা না, 18 দিন না, এটা যে এটা। 18 জন এখানে ইয়েসে ক্লিক করছেন, 18 জন টার্ন ইন আছে, 18 জন, তো এটা আপনি সহ আচ্ছা 18 জন আর কি ইয়েস দিছে, এখন আপনি নতে দিলে আচ্ছা তাইলে না এটা তো। আর এখানে নো এটা আমার প্রেজেন্ট। বাকি নেই আর কি। না না আপনাদের আচ্ছা না, এটা কি 13 জন আমার মনে অলরেডি হচ্ছে প্রেজেন্ট এটা আমার দিছে? কমসেম আছে। আচ্ছা ঠিক আছে ইয়েস। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, ইনস্টাগ্রামের ওইটা আমি প্রোফাইলে গিয়ে আমার প্রোফাইল এডিটে গিয়ে নামটা চেঞ্জ করতে চাইছিলাম। ওইখানে আমার নাম ছিল আব্দুল সামাদ, আব্দুল সামাদ 007। ওইখানে আমি চাইছিলাম আব্দুল সামাদ তাহলে আপনাদের 90 আমি দেখে দিচ্ছি, 30 আমি দেখে দিচ্ছি দাঁড়ান, দেখে 90। দিচ্ছি আমি দাঁড়ান, 007 তাহলে আমি তো আরো স্ক্রিন, ভালো, 7 তো লাকি নাম্বার। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দেই। আর 007 এটা তো জেমস বন্ডের হ্যাঁ মুভি। হ্যাঁ 007। আচ্ছা আমার মোবাইলের স্ক্রিন আসছে, এটা তো অনেক স্লো দেখতেছি। জি জি। আছে আছে। হ্যাঁ, এখানে দেখেন ওই যে এটাতে ক্লিক করবার কেমন, প্রোফাইলে ক্লিক করলাম, তো প্রোফাইলে গেলাম, এরপর এডিট প্রোফাইলে মারি, এরপর এই যে দেখেন আনন্দ সাকিব 00 দিয়ে আছে না, আসে না কেন? আচ্ছা এই তো আলম সাকিব 00, ওইটাতে গিয়ে এখন চেঞ্জ করে হতে পারে, এটাই তো আর কিছু না। ইউজার নেম যেটা আছে ইউজার নেম চেঞ্জ করবে, এইখানে নেম তো চেঞ্জ গিয়ে করে আমি দেবে, ইউজার নেম এটা আমার 14 দিন আমি একবার বলি করে যায়, 14 দিন আমি একবার। বলি এইখানে গিয়ে আমি করছি ভাই, করার পরে আপনার লাস্টে দিয়ে ইয়েস নয় একটা ফাংশন আছে 14 দিনের জন্য, ওইটাও মারছি, আর এরপরেও চেঞ্জ হয় না। এটা না হওয়ার তাইলে একটা কারণ 14 আছে ভাই, দিন যেমন পর। ইউজার নেম যদি নেওয়া থাকে, যেমন আলম সাকিব কিন্তু আমি নিতে পারবো না, এটা কিন্তু অলরেডি একজন নিয়ে নিছে। দেখেন এটা যদি ডান করি তাহলে এটা নিবে না, এখানে ইউজার নেম রিজন টেবিল বলে এই জন্য আর কি এটা দেখেন, আলম সাকিব 00 থাকলে আর কি এটা থাকে। দেখা হয় না কেন? ফেসবুকের ইউজার নেম চেঞ্জ হয়ে যায়, ফেসবুকে তো হ্যাঁ যায় করা না। যাবে না কেন, অবশ্যই যাবে, অফ করে দেন। আমার যাবে না কেন?
ফাইবার ইউজার নেম মনে অ্যাভেলেবল। না, ফাইবার ইউজার নেম ফেসবুকে চেঞ্জ করা Instagram, যাবে না, এটা সম্ভব না। হুম, ফেসবুকে তো এইভাবে চেঞ্জ করতে পারবেন। মানে এখন শিমুল ভাই কিন্তু প্রথমে এটা যেটা তো দিছিলাম, চেঞ্জ করে নাই। ওইটাও হয়ে গেছে। আমি এখন আচ্ছা ডট দিতে ভুলে গেছিলাম, আবির ডট হাসনাবাদ হাসান ডট দিয়ে এটা ভুলে গেছিলাম, ডাইরেক্ট হ্যাঁ, একটু এটা কিন্তু ওয়েবসাইটে ছিলাম, এইসব ডাইরেক্ট এই দিয়ে ডটের দিছি। জন্যই, এই ডটের জন্য কিন্তু খুঁজে পেতে আপনার কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এডিট প্রোফাইলে নাকি কোন জায়গায় কোন সাই আছিল ভুলে গেছে। এই ভাই কোন জায়গায় যেন আছে সেটিংসে কি মনে হয় সেটিংস, এই যে সেটিংসে যাওয়ার পরে জেনারেল এই জন্য জেনারেল এই এটা জন্য এই যে এই 2 জন্য নম্বর এখানে না সেম নাম, এই এই দেন, ইনস্টাটা কোন সেম। কোনটা এই যে এই আলম সাকিব কোনটা নিয়ে নিছে। এখন দেখেন এটা এর আইডিটা দেখছি, দেখেন আলম সাকিবের বেস্ট তো আলম সাকিব এইটা নিয়ে নিছে দেখেন তো, মানে এই এমনিতে খুলে রাখছে, কিছু হয় না। এই আইডিটা যদি রিপোর্ট করে উড়ায় দেওয়া যায় তো তাহলে ভালো হইতো আর কি। দেখি তো কি বলে, কি দেওয়া যায়। আর আমার রিজন নিয়ে দেখছি ওই যে চিটাগাঙ্গের একজন উনি এয়ারলাইন্সে জব করে। ওনারটা নিয়ে নিছে, আপনারটা নিয়ে নিছে। জি, ওইটার কি নামে রিপোর্ট দিচ্ছে, ফেক অ্যাকাউন্ট কোন জায়গায় গেলে দেওয়া যায় তো, মানে মোবাইল দিয়ে দেওয়া যায় ইজিলি। ফেক অ্যাকাউন্ট তো আসছে না, স্প্যাম দিয়ে দেয়। আর এইটা যদি রিকভার দিস অ্যাকাউন্ট ওইটাই দেওয়ার তো মনে হয়, আই ওয়ান্ট দিস টু। দেখেন এই জিনিসটা কিন্তু অনেক আগে 2011 সালের, এখন সে আর ঢুকেই না, খুলে রাখছে এই জন্য নিয়ে নিছে, শেষ। আগে তো কি এইটা দিয়ে দেন, দিস পারসন ইজ ডেড ডেড। এরকম হইতে পারতো। তো দেখি এটা মানে সামনে দখল করা যায় কিনা। তো করা যাবে না, আগে তো সিকিউরিটি তো অনেক স্ট্রং থাকে, এই জন্য এটা লগ আউট করতে হবে, এটা পরে দেখবো না। এটা হলে কি নামটা আমি নিয়ে নিতে পারতাম, যেহেতু নাই আমাকে 00 লাগাইতে হয়েছে। এটা 00 লাগানোর পর এটা অ্যাভেলেবল আছে। না ফাইবার নেম अवेलेबल না। আর ফাইবার নেমে তো ঠিক আছে, ফাইবার নেম একবারই করা যায়, এখন এটা চেঞ্জ করতে পারবেন না। আর ইমপ্রেশন হলে তো এটা রয়েছে, কারণ মানে 25,000 ইমপ্রেশন। নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো না, এটা তো আমি সেলার করি নাই। না, আর খোলার দরকার নাই, এখন দরকার নাই ভাই। এই ইউজার নেমের জন্য কি এমন আছে, যেমন আমি ইউজার নেম চলতেছি না, দেখেন এখানে তো ইউনিক, আর কোনো মার্কেট মানে প্লেসে আমার এরকম ইমেল রেডি করা আছে, কিউ রেডি করা আছে, মানে অ্যাকাউন্ট না করে ফেলছেন, যেহেতু আর বাদ দেন, ওই এই রিস্কটা নিয়েন না, একবার করে ফেলছেন শেষ। পরে সেম ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট থাকলেই ব্যান করে দেয়, যেমনিতে ধরবে শেষ। প্রথম ধরবে না, যে সময় ধরবে সব শেষ। আচ্ছা নাসিম ভাই মনে হয় চলে যাবেন নাকি? ভাই আমিও চলে যাবো, এটাটা সময় আমার অফিস করতে হবে। অফিস? হ্যাঁ আচ্ছা তাইলে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখেন, নেক্সট ক্লাস থেকে কি হবে, একদম মানে ফাইবার একটা মানে প্রিভার্সনটা নিয়ে রাখেন। আপনি তো মনে হয় খুলেন নাই নাকি? না আমি খুলি নাই, এটা বাকি খুলে দুটা রাখবেন, থেকে খুলে রাখবেন, খুলেছে। এটা খুলে রাখবেন, অবশ্যই খুলে রাখবেন। আচ্ছা, আশা করি ভাই কি যেন বলছেন, এসএক্লারকে ট্যাগ কিতা এটা ট্যাগের কি, যে আপনি যে রিলেটেড কাজ করেন ওই বা যে সার্ভিসটা দিবেন ওই ট্যাগগুলা ওইগুলা লিখবেন, ওইগুলাই ট্যাগ। বুঝতে শাকিল ভাই আছেন? নাই মনে হয়, কই শাকিল ভাই না, বেশ করেছে। যে এটা তো কি আছে যে হেল্প এন্ড সাপোর্টে গেছে ফাইবারের, যে your username is a unique identity on Fiverr and it cannot be changed. If you want to use another username, you need to close your account and create a new one. If you would like to use the email address in time, হ্যাঁ এটা close করে আবার একটা রিস্ক নতুন দিয়ে করে দেয়, এটা খুলতে হবে। রিস্ক একটা হয়ে যায়, বুঝতে পারছেন? কারণ আপনার যদি যে কারণে আর কি অনেকে দেখছি ভাবে আইডি চলে গেছে, যেমন এটা হয়তো পারে কি এই যে এই শেয়ার্ড আইপি হিসাবে কিন্তু ইউজ হয়, হয়তো এখন আপনি মানে অন্য একটা কিছু একটা দিয়ে দিল, আপনি অন্য কোনো একটা লোকেশনের জিনিস দিয়ে আপনি এটা ডিঅ্যাক্টিভেট করলেন, এরপর আবার ওইটাতে আরেকটা জিনিস সেট করে ফেললেন। এইসব অনেক মানে ব্যাপার স্যাপার আছে ভাই। এখন
চাই না, এবার মানে খুলে ফেলতে পারেন, সমস্যা নাই, এটা করে ফেলেন। ওই যে এই ডিলিট করে অ্যাকাউন্টটা ক্লোজ করে অ্যাকাউন্টটা যেটা আছে এটা ডিলেটের অপশন কোথায়? ইয়েতে আছে। আবার ডিলিট দিয়ে উইন্ডোজ টিন্ডোজ আবার এই নতুন করে সেটআপ দিয়ে দেন আবার ইউজ করে। না না, অ্যাকাউন্ট ডিলেট, এই যে ফাইবারের যে অ্যাকাউন্ট, হ্যাঁ ওইটাই আগে ডিলিট করে দেন এভাবে এটাকে এটাকে ডিএক্টিভেট। ডিলেট অপশন নাই। এইটাই। ডিএক্টিভেট আপনার নাই হচ্ছে আপনার ওই যে টাকা আছে একে টাকা উইথড্র করা লাগে, হ্যাঁ, 0 করা লাগে হ্যাঁ, দেন। হ্যাঁ, আমার আমারটা আমার তো মানে এটা কি অ্যাকাউন্ট, এই যে সেলার। এখন আপনারা এখন ভাববেন আপনাদের এখনই আসবে, যেমন আমার দেখেন কারেক্টেড ডিভাইস দুইটাই আছে, আমার আইফোনে আছে আর এই ক্রোম, মানে ইভেন আমি উইন্ডোজেও দিই না, এরকম আছে। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো আছে। আর পেপার আর কি ওই যে বাইরেরটা বাইরের জন্য দিছিলাম। শাকিল ভাই কই গেছিলেন? খুঁজে পাইলাম না এতক্ষণ। হ্যালো শাকিল ভাই আছেন? সেই সব থাক, ব্যালেন্সের কি আছে? আচ্ছা সাকিব ভাই, কি আরেকটা জিনিস জিকে আমি হ্যাঁ বলেন। আমার 6 মাস আগে আপনার ক্রোম বাদে মজিলা আর আপনার এই অপেরা মিনি কম্পিউটারে নেট চলতো না স্যার। কিছু ওয়েবে ঢুকলেই আপনার কত মিনিট পর পর আপনার নেট চলে যেত। আচ্ছা পরে ওইটার কারণটা কি? পরে আমি উইন্ডোজ সেট আপ কত দেওয়ার পর শত নতুন কারণ করে হতে পারে, হ্যাঁ এই সফটওয়্যারগত উইন্ডোজ ঝামেলা কত কিছু হতে পারে। না স্পেসিফিক করে দেখাই বলা দেখাই আমি ডিসপ্লেতে দেখাই তো আপনার আপনার অপেরা আইপি আর মজিলার আইপি ব্যান করে দিছে। কোন আইডিতে মানে কিসে? ওই ওই মজিলা অপেরা আমার ডিভাইসে আমার ল্যাপটপে চলবে না এই আইপি দিয়ে। আচ্ছা ওইটা আর কি মানে যে কোনো ওয়েব পেজে গেলে এটা হতো, ফেসবুকে ঢোকা যেত না? না ফেসবুকে ঢোকা যাইতো আপনার, ইনস্টাগ্রামে, আর পরে আপনার ইয়াতে গুগলে সার্চ মারাই যেত না। ওকে 16 সেকেন্ড পর পর আপনার নেট চলে যেত ক্রোম থেকে, বাট অন্যান্য কানেকশন নেট পাইতো। আচ্ছা এটা কোনো মেলওয়্যারের কারণে হতে পারে, বা যে আপনার আইপিতে ঝামেলা থাকছে ওইরকম। আইপিতে ঝামেলা নয়, যে ওই উইন্ডোজের আর কি অনেক কারিগরি ত্রুটি থাকে ওই জন্যই। তো উইন্ডোজ সেটআপ দেওয়ার পর তো সব ঠিক হয়ে গেছে তাই না? উইন্ডোজ সেটআপ দেওয়ার পর ঠিক হয়ে গেছে, বাট তাহলে এটা ওএস গত সমস্যা ছিল, সফটওয়্যার মানে টেকনিক্যাল পরে প্রবলেম। আমি আবার নতুন করে সেটআপ দেওয়ার পরে আবার আপনার অপেরা মিনি ডাউনলোড করছি। তে আপনার দেখি সেম সমস্যা করতেছে। বুঝতে পারছি। মানে অপেরা মিনি মনে হয় ব্যান করে দিছে আমার উইন্ডোজের জন্য। আচ্ছা আমি একবার আপনার ওয়াইল্ডটিএস এ ঢুকছিলাম। কি কিসে? ওয়াইল্ডটিএস এ জি পরে পরে ওইখান থেকে আমি রেগুলার মুভি ডাউনলোড দিতাম। ওইখানে দেখাইছে আপনার যে আইপি হাইড করার জন্য, ভিপিএন ইউজ করার জন্য। আমি ইউজ করি নাই বুঝতে পারছি। এর জন্য মনে হয়, না অন্য হয়তো কোনো বা কারণ আছে। হ্যাঁ অন্য কারণ তাহলে ঠিক বলতে পারতেছি না। ইফতিহার ভাই আইডিয়া আছে? ইফতিহার ভাই তো সব সম্পর্কে ভালো আইডিয়া নেন। ইফতিহার চৌধুরী ভাই, ভাই শিওর নাই আজকে এখন। এবার একটু মাঝে মাঝে কয়েকজনকে ডাকলে পাওয়া যায়। তাহের ভাই আছেন? আজি ভাই, আচ্ছা তাহলে ঠিক আছে। আর শাকিল ভাই কই গেছিলেন বললেন না তো, হুট করে চলে গেলেন, একটু আগে আসলেন, খুঁজে পাওয়া গেল না। শাকিল আহমেদ ভাই আছেন? থাক। আপনাদের একটা জিনিস করে দেই, যেহেতু মানে নেক্সট দিন আমি ফাইবারটা খুলবো, সবাই কিন্তু ওটা করেন, এই যে ফাইবারে আইডি একটা খুলবেন, খোলার পর কি করবেন, আর আপনাদের যে আজকে ফেসবুকে যে জিনিসটা দেখেছি না, ওইরকম একটা হোমওয়ার্ক করে দেবেন, দেখি তো অন্যান্য কোনো ব্যাচের কেউ কি এরকম এই করছে কিনা। আসসালামু আলাইকুম সাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। আপনার কথা শুনেও ইচ্ছা করে আনসার দিতে পারতেছেন। বুঝতে কিছুক্ষণ পারছি। ঝামেলা করতেছে, ঠান্ডা মেরে দিচ্ছিল হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
ব্যাচ 6 এ যায়, ব্যাচ 6 এর কেউ কি হোমওয়ার্ক সাবমিট করছে কিনা? আচ্ছা ইয়া হচ্ছে ভাই যে এসইও ক্লার্কের মধ্যে ট্যাক্স গুলা কি কি দেওয়া যায়? কি? এসইও ক্লার্কে অ্যাকাউন্ট খোলার সময় হ্যাঁ কি এইটাই ট্যাক্স বলছিলাম, দিতে হয়? মানে ট্যাক্স কি দিবেন, ওইটা হলো যে আপনি ওই যে কাজটা, ওইটাই আনসার দিছিলাম পরে দিকে আপনি নাই ওই যে এই আপনার কাজ যেটা আর কি, এই কাজ যেগুলা করেন ওই রিলেটেড ট্যাগ দিবেন আপনি, যেটার কি মানে আপনার কাজ ওইটা। ওয়েব ডিজাইনিং রিলেটেড কাজ করব, ওয়েব ডিজাইনিং এর যে আপনার ওয়েব ডিজাইন, কোডগুলো আছে এগুলো, হ্যাঁ হ্যাঁ এগুলাই ট্যাগ এগুলাই থাকবে। মানে এইচটিএমএল আপনার কোডগুলো। HTML কোড না, না ওই ট্যাগ বলতে ওই ট্যাগ না, যেমন ইউটিউবে কিন্তু আমি ট্যাগ ইউজ করি না, হ্যাঁ এখানে কিন্তু ট্যাগ ইউজ করি না। এখানে গিয়ে এই যে এখানে আর কি, এই যে এখানে যে ট্যাগটা ইউজ করা হয় এইটা, এই যে এখানে কি দিলাম, যেমন এই মৌলভীবাজার লিখলাম, এইটা এই হলো একটা ট্যাগ। যেমন আপনার কাজ, আপনি মানে কি নিয়ে কাজ করেন, ওয়েবসাইট নিয়ে, তাহলে এখানে ওয়েব ডিজাইন এইভাবে লিখবেন, ওয়েব ডিজাইন, এরপরে কি লিখবেন, ওয়েব ডেভেলপমেন্ট, এরকম, বুঝতে পারছেন? এইরকম এইসব জিনিস লিখবেন। হ্যাঁ কি বলুন? একটা জিনিস জানতে চাইছিলাম, ওই যে আপনি ইয়া ইউটিউবে রিটেক দেওয়ার সময়, জি তো ওই যে মানে কোন টেকটা দিলে র্যাঙ্কে আসবে না আসবে ওগুলা কিভাবে বুঝেন? যে ওইটা আমি ঠিক আছে, আমি এসইও তে আসলে এটা দেখাবো না, এটা আর মানে ভিডিও কি ওইটা আসলে দিয়ে দিত, আপনার তো ভিডিও ইউজ করেন, এটা কি পান না? না বিয়ে দেশ বলতে আমি একটা জিনিস বুঝি নাই, আমি আপনার আমি একটু দুঃখী। তবে আমি SEO করার পরে আমার চ্যানেলের গ্রোথ বাড়ছে ঠিক আছে, কিন্তু কিভাবে বাড়ছে আমি নিজে বলতে পারি না। মানে এসইও করার পর যে SEO করার পর আমার মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2-3 গুণ বাড়ছে আর কি। আচ্ছা তাহলে আপনি চ্যানেল অ্যানালিটিক্সে যাবেন, চ্যানেল অ্যানালিটিক্সে গিয়ে সবকিছু দেখতে পারবেন, কোন জায়গা থেকে আসছে, না সার্চ থেকে কতটুকু আসছে, এরপর ওই কি বলে এই সাজেস্টেড ভিডিও থেকে আসছে কি আসছে না, এসব নিয়ে দেখা যায়। ওগুলা দেখা যায়, কিন্তু ওই যে আমি আপনার এই জিনিসটা বুঝতে পারি না, ওই যে কোন টেকটা র্যাঙ্কে আসবে কোন টেকটা র্যাঙ্কে আসবে না, ওইটা যে আমি কোনো কিওয়ার্ড সার্চ দেওয়ার পরে 100-র মধ্যে কত, ওই যে সিস্টেমটা দেখায়, যত কম হয় তত ভালো নাকি যত বেশি হয় তত ভালো, ওইটা কিভাবে বুঝবো? মানে ওভারঅল স্কোর, যেমন এখানে তো এমনিতে দেখা যায় মান্থলি কত, যে ক্রিস ব্রাউন লিখে মান্থলি এত জন মানুষ সার্চ দেয়, ক্রিস ব্রাউন গ্রুপে যে এই গানটা মাত্র 10 জন শুনেছে, ক্রিস ব্রাউনের একটা আছে, দেখি ক্রিস ব্রাউনের একটা গান আছে, যেমন দেখি কোনটা, লয়াল দেখি, তাহলে এখানে 74,000 মান্থলি সার্চ, হ্যাঁ এইসব দেখে আর কি। এরপরে যেটা আসে আর কি, দেখেন ওই যে এখানে আসছে যে আপনার ওভারঅল স্কোর, এটা দেখেন দেখছে, and the average score is determined to help gauge how effective this keyword, মানে ওইটা স্কোর যত বেশি হবে তত ভালো আর কি। ভালো হয়, কিন্তু এটাকে আমার মানে ইয়াতে সার্চ রেজাল্টে কত নম্বর পজিশনে থাকবে এরকম বোঝার কোনো সিস্টেম নাই? না না এরকম তো নাই, যেমন এখানে তো আপনি প্রথমে আসতে হবে, আসার পর ওরা ঠিক আছে এটা দিয়ে দিবে এখন কত নম্বরে আছেন বা কত নম্বরে আসছেন, আগে থেকে তো সেটা বলতে পারবো না, এটা জাস্ট কম্পিটিশনের জন্য, কম্পিটিশনের জন্য না, মানে আউট অফ 100। যেমন অনেক সময় দেখা যায় কি অনেক মানে হাই ভলিউমের ইয়াটাও র্যাঙ্কে চলে আসে, অথচ নর্মালটা মানে কম ভলিউম কিন্তু ওইটা র্যাঙ্কে আসে না। এটা যদি লিখি সার্চ ভলিউম দেখেন কত আছে, ভলিউম তো অনেক কম, সার্চ ভলিউম বলতে গেলে নাই, এখানে 44 সময় একটু মিডিয়াম আর কি, তাই এটা র্যাঙ্ক করা সহজ, এটা আর কি র্যাঙ্ক করার জন্যই জাস্ট, আর কিছু না। মানে আপনি কত নাম্বার রাখছেন এটা তো এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না, সাথে সাথেই যখন আসবেন তখন বলবে। আর তো আপনি স্ট্র্যাটেজি গুলো শিখবেন, মানে কোন জিনিসটা করলে আপনার মানে কি ভালো হবে, কোন জিনিসটা করলে আপনি র্যাঙ্ক পাবেন, এটা হলো তো বিষয়। এখন আগে থেকে কিটা বলতে পারবেন। আচ্ছা এসিতে আসি, এসব নিয়ে বিস্তারিত না হয় আমরা কি বলবো, মানে গল্প স্বল্প করবো।
ইউটিউব আছে এখন ফাইবারে গিয়ে খুলবেন তো ঠিক আছে, এখন গিয়ে খোলার দরকার নাই, জাস্ট আইডিটা ঠিকঠাক করে রাখবেন যে ইউটিউব থেকে যে কোনো একটা কিভাবে ফাইবার আইডি সুন্দর করে খুলতে পারে যারা খুলেন আর কি, ওনারা এটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ করে খুলে ফেলেন। আপনারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, এসইও দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন, এইসব আর কি আপনাদের সার্ভিস যেন ইনক্লুড থাকে, বা যারা খুলে ফেলছেন ওনারা এটা অ্যাড করে ফেলেন। শিমুল ভাই কম্পিউটার দিয়ে খুলছেন নাকি মোবাইল দিয়ে খুলে ফেলছেন? মোবাইল দিয়া ভাই আপনার মাইয়া আমি চাইলাম ভাই গিগ বানাইতাম হোয়াইট বোর্ড অ্যানিমেশন দিয়া তো তোরা তোরা আচ্ছা মনে তাহলে এখন মোবাইল দিয়ে করেন না, এটা গিগ করতে হবে পিসি দিয়ে শুনছেন? জি বলেন, পিসি নাই এই আছে ভাই একটু প্রবলেম করে, কিবোর্ড চেঞ্জ করলে মনে হয় ঠিক হয়ে যাব, খালি অফ হয়ে যায় আর রিফ্রেশ হয়ে যায়। তাহলে একটা কাজ করুন, যে এই কি যেন বলে এক্সটার্নাল কিবোর্ড লাগায় দেখেন, মানে ল্যাপটপের মানে মেইন কিবোর্ডে ঝামেলা করতেছে তাই না? হ্যাঁ শাকিল ভাই বলেন। হচ্ছে আপনার আমি চাচ্ছিলাম যে আমার ফাইবার অ্যাকাউন্টটা ডিলিট করে আবার নতুন করে ক্রিয়েট করতে। এটা করে ফেলেন, সমস্যা নাই। হ্যাঁ এই যে ডিটেক্টিভ করে এটা তো ফাইবারের মানে এমন কোন রুলস আছে কি যে অ্যাকাউন্টটা আছে ওটা ডিলিট করলে আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে? উইন্ডোজ দেওয়ার দরকার পড়তেছে না তো, যেহেতু ওরাই বলছে রুলস রেগুলেশন আছে আপনি এটা করতে পারেন। মানে ওনাকে আবার বলতেছে আর কি যে নতুন করে উইন্ডোজ দিয়ে করাটা ভালো, এটা তো আবার এইটা যা আর কি একটু জন্য আমরা তো একটু মানে ভয়টা একটু বেশি আর কি, বাংলাদেশে তো হুটহাট করে মানে কারণ না জানেন আর কি এই যে নিয়ে নেয়। সো এই ক্ষেত্রে আর কি আপনি দেখেন, যেহেতু আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিতেছি ওটা তার ইউজ করতেছি না, সেক্ষেত্রে তো প্রবলেম হওয়ার কথা না। না প্রবলেম হওয়ার কথা না, বা উনি আর কি যেটা না বলছেন না সেফটির জন্য ফাইবারে বলছেন। তো কি হেল্প এন্ড সাপোর্টই বলতেছে যে বন্ধ করতে হবে আপনার অ্যাকাউন্ট ইউজারনেম চেঞ্জ করে না ওইটা বলার পর বন্ধ করার পর বলছে যে উইন্ডোজ দিতে হবে, কে যেন বলছে এটা কোন কারণে বলে, কারণ সবাই এরকম বলে, কারণ এটা সেফটির জন্য অনেক মানে ভয় তো এইটাই। আমি বলি আরেকটা জিনিস, আমি একটা জিনিস মনে হইতে পারে যেটা এই যে মেকেটে যে ঝামেলা করতে পারে, বা সেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম অনেকে ক্র্যাক উইন্ডোজ আমরা ইউজ করি না, এটার জন্য হইতে পারে যে এই জন্য আমি উইন্ডোজ আমি লাগাই না। যেমন উইন্ডোজটা যেতে চালাই সবাই কিন্তু আমরা মানে পাইরেটেড কপি চালাই, সবাই কিন্তু আমরা চুরি করে চালাই। সো এটার জন্য আল্লাহ ধরবে কিনা জানি না, বুঝতে পারছেন? ওই যে একজন কি মাইক্রোসফটের হক কিন্তু আমরা মাইরে খাইতেছি, অবশ্য ওরাই কিন্তু বলতে গেলে মাফ করে দিয়েছে, বলছে যে ঠিক আছে ওরা করুক সমস্যা নাই। মাইক্রোসফট মনে করলেন যে এইসব জানে না, ওরা অবশ্যই জানে। এই যে আমাদের দেশটা আমরা তো এডোবির ওইটা না, অনেক আলেম কি বলছে, অনেক আলেম আপনাদের কিন্তু বলছিলাম যে ভিডিও স্ট্রেট নিয়ে এখন এটা মানে একটা ডায়লগ দিছিলাম যে এই যখন দেখবেন যে আর্টি মাইতেছে তখন পেটে বাংলাদেশের জন্য কি বুঝে নাই উইন্ডোজ বর্তমানে বাংলাদেশের জন্য ফ্রি করে দেওয়া। আপনি উইন্ডোজ অফিসিয়াল ওয়েবসাইট থেকে মানে ডাউনলোড দিলেই দেখবেন ওটা অ্যাক্টিভ হয়ে যায়। উইন্ডোজ থেকে বাংলাদেশের জন্য ফ্রি, এটা কোন শিওর আপনি? আর 99% শিওর, কারণ আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আইএসও ফাইল সেটা অ্যাক্টিভ হয়ে যায়। একটা দেওয়া যাবে, বাট অ্যাক্টিভেট করা লাগে সব মানে জিনিসগুলো তো আপনি পাবেন না। ডাউনলোড দেওয়ার পর উইন্ডোজ 10 অ্যাক্টিভ হয়ে যায় অটোমেটিক। আমি ক্রেডিট কার্ড মাস্টার কার্ড আর কিছু লাগে না নি, আমি ইনস্টল দিছি, এটাতে কোনো অ্যাক্টিভেশন কি লাগে না, আমার দিদি চলতেছে এখন। বা অন্য কোনো এরকম তো কোনো নিউজ পাই না আর কি, একটু তাইলে দেখেন একটা নিউজটা দিয়েন তো, তাইলে তো সব বা অন্য কোনো একটা জায়গা আর কি। আমি নিজে যে আইএসও ফাইলটা চালাইতেছি ওইটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, এবং ওইটার জন্য আমি অ্যাক্টিভ করা লাগে না, অটোমেটিকলি দেখি অ্যাক্টিভ হয়ে যায়। আমার ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ না, আমার ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ না। অ্যাক্টিভেশন কি করতে হবে? পুরনো উইন্ডোজ অ্যাক্টিভ করা লাগবে, নতুন উইন্ডোজ আমার মনে হয় না অ্যাক্টিভ করা লাগবে, অটো অ্যাক্টিভ হয়ে যায়। এমনি আমার এটা আপডেট করতে হয়, আপডেট হয় মানে অ্যাক্টিভ হয়, আপডেট হবে। অ্যাক্টিভেটের জন্য কি করা লাগবে? মানে অনেক কিছু ব্যবহারের জন্য আমাদের এই যে লাইসেন্স কি লাগে, যেমন ওইসব তো আমরা দায়ী না, আমরা কি বা করব, মানে ওইসব কাজে যাই না, লাগবে ভাই। এখনো যতটুকু জানি যে মাইক্রোসফট কিন্তু ফ্রি করে দেয় নাই। আমার মনে হয় বাংলাদেশের জন্য ফ্রি করে দেওয়া, কারণ হচ্ছে আমার নিজের অ্যাক্টিভ করে না, কিন্তু এটা একটু সার্চ করে দেখেন তো, বা আমি করে দেখবো না এটা ব্যাপারটা আসলে কি, অন্য কিছু একটা কারণ থাকতে পারে। এটা যে পুরোপুরি ফ্রি করে দিবে এরকম না, এরকম হওয়ার কথাও না, কারণ মানে বিল গেটস কিন্তু তারা ছাড়া কিছু বোঝে না। বাংলাদেশে ট্র্যাক করতে দিচ্ছে, কারণ হচ্ছে জানে তারা বাংলাদেশে কিন্তু কেনার সামর্থ্য নাই, আর ইউজার রাখার জন্য আর কি মূলত সামর্থ্য আছে, হইলেও হইতে পারে, কিন্তু উইন্ডোজ ইউজার মানে কমে যাবে, ওটা চাইতেছে না, সেজন্য আর কি দিছে। এই জন্যই মানে ওরা জানে এটা ছাড়া দেয়, মানে লিনাক্সে চলে যাবে।
হ্যাঁ, লিনাক্সে চলে যাবে বা অন্য অপারেটিং সিস্টেম। এই জন্য হইতে পারে। না বলি যদি লিনাক্সে যদি ফটোশপের কাজগুলা এই যদি মানে ফটোশপে যে অল্টারনেটিভ আছে, এডোবি লিনাক্সে মানে অল্টারনেটিভ আছে, বাট এগুলো তো পপুলার না। না ও এডোবি, হ্যাঁ এগুলা এডোবি যদি ফটো মানে লিনাক্সে সাপোর্ট করে ফেলতো আর কেউ থাকতো না, বুঝতে পারছেন? ডিবি তো ওইটা তো কোম্পানি এডোবির জন্য আটকে গেছে, এডোবির জন্য মানুষ আটকে গেছে, আর না হলে সবাই কিন্তু এখানে চলে আসতো। আমি খুঁজে গেছিলাম ওই যে না, আমিও চিন্তা করছিলাম যে লিনাক্স আপডেট দিব, ওই ফটোশপের জন্য দিই। না না ওইগুলোতে কাজ হয়, যেমন ইনস্কেপ আছে সে আছে সবে কাজ করে। ওইগুলো তো শর্টকাট কিছু জানি না, 450 কিবোর্ডে যেগুলো শর্টকাট অনেকগুলো আছে, এগুলো তো ওইগুলো কাজ করবে না। কত টাকা? 450, বেশি না। এটা মানে আসল কি মানে রিয়েল নাকি ফেক এটা তো বোঝার চান্স নাই। এইটাও কি পাইরেটেড? পাইরেটেড হইতে পারে, ওই যে নরমাল কি মানে নেট থেকে আর কি কোডটা দিতে পারে, যেভাবে আমরা করি আর কি, বুঝলেন না? মানে এত কম তো দেওয়ার কথা না, এত কমে কেমনে দেবে? রিভিউ তো নাই, রিভিউ তো নাই। না দিবেন এইসব কেউ কিনতেও যায় না, কিনতে যাবে কেন ভাই? মানে 30 টাকার সিডি দিয়ে বা ফ্রেন্ডের কাছ থেকে সিডি দিয়ে মানুষ মাইরা দেয়, সেটার কিন্তু দরকার আছে। 450 টাকা মনে হুদাই ডালবে। এখন আমার এই এত টাকা লাগবে আর কি। আচ্ছা এই ইফতেখার ভাই আপনার কাছে কি 2600 টাকা হবে বিকাশে? আমি ক্লাস শেষে পরে দিয়ে দিতে পারবো আপনাকে, আজকে দিয়ে দেবো রকেট বিকাশে। হ্যালো ইফতেখার চৌধুরী ভাই আছেন? নাই। ইসমাইল ভাই কি মানে দেখছেন আপনার ভাই উঠছেন? ভাই জিজ্ঞেস করতেছি, জানাচ্ছি আপনাকে। আচ্ছা আজকে আপনাদের এই হোমওয়ার্ক আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা ছবি দিছি, এটা দেখছেন? আর একটা গ্রুপের এই যে এরকম দেখেন উনি কি করছে, মানে এইটা কিন্তু আপনার হোমওয়ার্ক থাকলো, এটা কিন্তু যেহেতু করে নাই। দেখেন ইনক্লুড আছে, ইনক্লুডে আছে কি যেমন স্মার্টফোন মোবাইলে যে ছবি দিছে, তারপর এক্সক্লুড করছে কাদের কাছে যাবে না, যেমন আইফোন আর উইন্ডোজ ফোন যারা ইউজ করে তাদের কাছে মানে এই একটা যাবে না, মানে উনি স্মার্টফোনের যারা স্মার্টফোন ইউজ করে যাদের স্মার্টফোন ইন্টারেস্ট আছে ওদের কাছে একটা রান করবে। কি হলো যারা আইফোন এবং উইন্ডোজ ফোন ইউজ করে ওদের কাছে কি হবে না, একটা যাবে না, ওদের এক্সক্লুড করে দিছে। আর মাস্ট ম্যাচে নেরো কিভাবে করছে, যারা Xiaomi, Symphony, Huawei, Samsung Galaxy আর Samsung এইসব মানে মোটামুটি পছন্দ করে। এরপর ফেসবুক অ্যাক্সেস যাদের মোবাইল থেকে আছে, এরপর কি আছে অ্যান্ড্রয়েড ডিভাইস ফর ফেসবুক অ্যাক্সেস, যারা অ্যান্ড্রয়েড দিয়ে আর কি মোবাইল ইউজ করে, এইসব বৈশিষ্ট্য থাকতে হবে। যারা অ্যান্ড্রয়েড দিয়ে সবসময় ফেসবুক ইউজ করে এদের কাছে কি হবে, একমাত্র যাবে। এইরকম এই যে এটার মতো আপনারা কি করবেন, একটা মানে অ্যাড তৈরি করে এই জায়গার স্ক্রিনশটটা আমাদের দেবেন, বুঝতে পারছেন? এটা কিন্তু ভাই হিউজ ব্যাপার, এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না, ছোটখাটো কথাও না, বুঝে গেছে? এটা কিভাবে করবেন, কোন জায়গায় করে এটা তো জানেনি। আমরা জাস্ট অডিয়েন্সটা এই সুন্দর করে সিলেক্ট করে এটা স্ক্রিনশট আমাদের দিবেন, বুঝতে পারছেন? বুঝেছি তো যে নেরো কিভাবে করে, মানে বুঝতে পারছিলেন তো সবাই? হ্যাঁ বুঝতে পারছি। অডিয়েন্স নেরো করাটা শাকিল ভাই আছেন? সাউন্ড আসছে বাট কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি তো বুঝছিলেন নাকি ছিলেন না? ওই যে ফেসবুকে আমি নেরো করছিলাম যে না গত ক্লাসে ছিলাম না, সমস্যা নেই, পারবো। এই ক্লাসে একটু আগে এটা দেখছি। আচ্ছা এইটাই মানে এভাবে নেরো করবেন, কি নেরো করলে এই জায়গায় আসবে, এই যে এখানে দেখেন ওইটা আসবে যে পিপল হু মাস্ট অলসো মানে অলসো সরি এন্ড মাস্ট অলসো ম্যাচ, এন্ড যারা এটা ইউজ করে, যেমন আমি কি করছিলাম মাস্ট ম্যাচে কি রাখতে হবে, ওই কি রাখা লাগবে, ওই কি যেন বলে কুদ্দুস বয়াতি, শাহ আব্দুল করিম,
এরপর আসন্ন জন, তিনজনই থাকতে হবে এইভাবে আর কি। ওরা মাস্ক পেজে কি করছে, এই ধরনের মোবাইল গুলা মাস্ক থাকতে হবে বা এই ধরনের মোবাইল পছন্দ করে, এদের যাদের পছন্দ হবে একমাত্র ওদের কাছে যাবে, আর কারো কাছে যাবে না। বুঝছেন? এইটাই, আর কিছু না। আচ্ছা রেকর্ডিং তেল অফ করে দে আজকে।